আমরা যে আলোচনা শুনি সব আলোচনা কি আমাদের মনে থাকে? মনে থাকে না। তবে আজকে মনে থাকবে ইনশাআল্লাহ, যদি সমস্ত খেয়াল বাদ দিতে পারেন আর খরগোশের মতো কানটা যদি করতে পারেন, একটা সুই যদি মাঝখানে পড়ে যায় সেই আওয়াজটা যেন আমি শুনতে পাই, এইরকম মনে করে যদি আলোচনা শুনতে পারেন। এইরকম আল্লাহ নবীর দরবারে একজন প্রাণ প্রিয় সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অনেক ওয়াজ শুনি কিন্তু মনে রাখতে পারি না, বয়স হয়ে গেছে, হুজুর এমন একটা ওয়াজ করেন, আপনার কাছে ওয়াজটা শুনতে চাই, এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে আমার হায়াতে জিন্দেগিতে আর যেন কোনো ওয়াজ শোনা না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর শর্ত বললেন প্রথমে, হুজুর আপনার কাছে ওয়াজ শুনতে চাই, এমন ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে আমার যেন হায়াতে জিন্দেগিতে আর কোনো ওয়াজ শোনা প্রয়োজন না লাগে। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ওয়াজটা যেন লম্বা না হয়, ওয়াজটা যেন বড় না হয়, মনে রাখতে পারি না। নাম্বার 3 শর্ত হলো ওই ওয়াজটা যদি জীবনে অ্যাপ্লাই করতে পারি, মেনে নিতে পারি, আমার মৃত্যু যখনই হোক না কেন, আমার মৃত্যুর আগে আগে যেন আল্লাহর দয়ার জান্নাতের সুসংবাদটা যেন পেয়ে যায়। কয়টি শর্ত? 1 নম্বর, হুজুর এমন ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে যেন আর ওয়াজ কোনো শুনতে না হয়। নাম্বার 2, ওয়াজটা যেন লম্বা হয়, ওয়াজটা যেন ছোট্ট হয়, কারণ বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তি কমে যায় না বেড়ে যায়? যখন বয়স হয়ে যায় কমে যায়। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমার স্মৃতিশক্তি কমে গেছে, তাই ওয়াজটা যেন ছোট হয়। নাম্বার 3, হুজুর এই ওয়াজটা যদি জীবনে অ্যাপ্লাই করতে পারি, মেনে নিতে পারি, আমার মৃত্যু যখনই হোক, মৃত্যুর আগেই যেন আল্লাহর দয়ার জান্নাতের সুসংবাদটা আমি পেয়ে যাই। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যাও, তোমার ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর ওয়াজ হয়ে গেছে? বলছে হ্যাঁ। বলছে হুজুর এত ছোট ওয়াজ? তার মানে নবীজি কি বললেন? এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে? ছোট হতে হবে। তার মানে নবীজি কি বললেন? কুল আমানতু বিল্লাহ। এ বাবা সাহাবী, তুমি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম। কার উপর? সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। বলছে হুজুর এইটুকু যদি মেনে নিতে পারি আমি জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি যে কথাগুলো বলতেন সেগুলো সব কি নিজের ইচ্ছায় বলতেন? আমার আল্লাহ যে কথা বলতেন আমার আপনার নবী সেই কথাগুলোই বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছে এবার দেখে নেব। অ্যাজ ইট ইজ, সেম টু সেম নবীজি যে কথা বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন। কোথায় আছে? পারা নাম্বার 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নাম্বার হলো 30। শুরু করছে আজকে মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে আজকের বিষয়ে ভিত্তিক আলোচনা। দেখেন আল্লাহ এই সম্পর্কে কি বলছেন। তবে হ্যাঁ, আমারও শর্ত আছে। নবীজির কাছে ওয়াজ শুনতে চেয়েছিলেন কয়টি শর্তের উপরে, আর আমি সেই ওয়াজ আপনাদেরকে শোনাবো। আমার একটি শর্ত আছে। রাজি আছেন আপনারা? কি শর্ত? আমি যখনই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, আমার পড়ার সঙ্গে সঙ্গে আমার পড়া যেই শেষ হবে একই সঙ্গে সকলে আল্লাহর নাম ধরে ডাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কেন আল্লাহর নাম নিলে খুশি হয় কে? রেগে যায়? গুড। দেখেছো? আহা, ছোট্ট সোনামণি বলছে রেগে যায় শয়তান। গুড। তোমার নাম কি বাবু? সোহেল খান। বাহ সোনা বাবু, আল্লাহ তোমাকে বড় করুক। দেখেন, কারণ আপনার মনে দুঃখ দুর্দশা নিরিবিলি নির্জনে চলে যাবেন, একবার আল্লাহ বলে ডাক দেবেন, সিজদায় পড়ে যাবেন, মনের দুঃখ কষ্ট দূর করে দেয় কে? যারে বলেন, কেউ যেটা বোঝে না বোঝে সেটা কে? কেউ যেটা জানে না জানে সেটা কে? তাহলে একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহর নাম নিলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখাতে থাকে, দেখ ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলি বান্দা বান্দীদেরকে তৈরি করবেন না। এই ফেরেশতারা তোরা দেখ, আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ যে রব, আমি আল্লাহ যে সব তারা স্বীকার করে, আমি আল্লাহ যে মহান তারা স্বীকার করে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, ওই সমস্ত বান্দা বান্দীর তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়ে যায়, রহমতের দুয়ারে জোশ বেড়ে যায়, ওই সময় আল্লাহ তামাম বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করতে থাকে। সগীরা গুনাহ বিনা তওবায় বড় গুনাহ মাফ হয় না। আজকে মাহফিলে আমরা তওবা করে যাব, জীবনের সমস্ত ছোট বড় গুনাহগুলো সব আল্লাহর কাছ থেকে মাফ করে নেব। তাহলে আমি যখনই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নেব না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ কি বলছে, মনে রাখবেন নবীজি কি বলেছিলেন আর আল্লাহ এই সম্পর্কে কি বলছে। আল্লাহ বলেন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের মালিক, এই কথা বলছেন কে? আর নবীজি কি বলেছিলেন? বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহ, এ বাবা সাহাবী তুমি বলবে আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। তা আল্লাহ বলছে যারা কিনা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিল, তারপরে নবীজি কি বলেছিলেন? সুম্মাস্তাকিম, বাবা সাহাবী তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, একটু শুনতে আলাদা লাগছে না? ওটা হলো এক বচন, নবীজি একজনকে লক্ষ্য করে বলেছেন। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবাইকে লক্ষ্য করে, এটা বহু বচন, সুম্মাস্তাকামু, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? পিকআপ কি হাই আছে? দেখি নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, এই তো হাই আছে আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে জানাই কিনা আমাকে রব বলে মেনে নিয়ে এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। তবে হ্যাঁ, তাফসীর মানে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য আমাদের বুঝে নেওয়া লাগবে। এখানে দুটি অংশ একটুখানি দেখেন। আল্লাহ প্রথমে বলছে আমি আল্লাহ আমাকে যারা রব বলে মেনে নিল, তারপরে বলছে যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়ে এর উপরে অটল থাকলো, অচল থাকলো, কোনো অবস্থাতে নড়ল না। কারণ কি? আল্লাহকে রব বলে মেনে নেওয়া কিন্তু সহজ ব্যাপার। আল্লাহকে রব বলে মেনে নেওয়া সহজ ব্যাপার, কিন্তু আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে অটল থাকা, অচল থাকা, এটা কিন্তু কঠিন ব্যাপার। কারণ কি দেখেন, কারণ হলো অনেকে আছে দেখবেন নামাজ পড়ে, রোজা করে না, হারাম হালাল বেঁচে চলে, অথচ না নামাজ পড়ে, রোজা করে, হারাম হালাল বেঁচে চলে, অথচ যত দুঃখ, যত কষ্ট, মুসিবত তার উপরে থাকে। সে বলে দেখো আমি নামাজ পড়ি, আমি রোজা করি, হারাম হালাল বেঁচে চলি, অথচ যত দুঃখ, যত কষ্ট, যত মুসিবত সব আমার উপরে। ও নামাজ পড়ে না, ও রোজা করে না, অর্থ আছে যাকাত দেয় না, কিন্তু দেখো ওর বেলা যত সুখ, যত শান্তি সব ওর। আমার বেলা দুচালা আর ওর বেলা দুতলা। চালা বোঝেন তো? টিনের চালা, খড়ের চালা, আর ওর বেলা দুতলা। অনেকে কষ্ট পায় কি পায় না? পায় না? পায়। হ্যাঁ, গুড। দেখেন এবার একটুখানি বোঝার চেষ্টা করেন, কারণ আল্লাহ শুধু বলছে আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়ে যারা দাঁড়িয়ে থাকবে, মেনে নেওয়া আর দাঁড়িয়ে থাকা দুটো কিন্তু এক নয়। মেনে নিয়ে যারা এরপরে অটল থাকবে, কারণ এরা যারা নামাজ রোজা করে, আমি যে ভ্যান চালাই, আমি যে দিন মজুর খাটি, অথচ আমার যত কষ্ট, দুঃখ কষ্ট, আর ওর দুঃখ কষ্ট নাই, নামাজ রোজা কিছু নাই। দেখো ওর বেলায় দেখেন বাদশাহ হারুনুর রশিদের কথা মনে পড়ে যায়। বাদশাহ হারুনুর রশিদ দুটো পাখি পুষতেন। এটা গল্প নয়, ওনার জীবন চরিত্র থেকে ছোট্ট একটি কথা প্রায় জায়গা বলে থাকি, এটা ঈমান আকীদাটা মজবুত হওয়ার জন্য, এই আয়াতের তাফসীরটাকে আপনাদের ভালোভাবে বুঝাবার জন্য। বাদশাহ হারুনুর রশিদ কয়টা পাখি বললাম? দুইটা, একটা হলো কাক আর একটা হলো কোকিল। তিনি যখন সিংহাসনে বসে বিচার করতেন, দুই সাইডে দুটো পাখি থাকতো। ডান সাইডে থাকতো আপনার কোকিলটা, বাম সাইডে থাকতো কাকটা। তো বিচার করতে করতে যখন একটু সময় বেশি চলে যেত, আর কাকের যখন ক্ষুধা লাগতো, আর কাক তখন ডাক দিত। আচ্ছা বলেন তো কাকের ডাকটা কেমন লাগে? ভালো লাগে কি? মজা লাগে? কর্কশ না? ডাকে না? কর্কশ লাগে। ভাইরা আমার,
কাক যখন কা কা করে ডাকতে থাকে, বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা তোমরা কি দেখতে পাও না এই কাকটার ক্ষুধা লেগেছে, খাবারগুলো খেতে দেয়। প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কাককে খাবারটা খেতে দিতে গেল। ডান দিকে আছে কোন পাখি? আচ্ছা, এরও তো ক্ষুধা লেগেছে, এ ডাকবে না, চুপ করে থাকবে? এরও তো ক্ষুধা লেগেছে, খাবার দেখছে, কাক খাচ্ছে, এ পাচ্ছে না, এ ডাকবে না? এও ডাক ছেড়েছে। আচ্ছা বলেন তো, কোকিলের ডাকটা কেমন লাগে? মজা লাগে না? বসন্তের সময় দক্ষিণা বাতাসে ভোরের বেলা যখন সেই কোকিলের সুরটা ভেসে আসে, কুহু কুহু ডাকে না, কত সুন্দর লাগে। বাইরে আমার এই কোকিল যখন কুহু কুহু রবে ডাক ছেড়ে দিল, প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কোকিলকে খাবারটা খেতে দিতে গেল। এমন সময় বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা কি, আমি কি তোমাদের কি কোকিলকে খাবারটা খেতে দিতে বললাম? খাবার খেতে দিলে কেন? প্রহরীরা বলে, বাদশাহ জাহাপানা, এটা আপনার কেমন বিচার? কাকেরও ক্ষুধা লেগেছে, কোকিলেরও ক্ষুধা লেগেছে, কাককে খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিয়েছি বলে বকা দিলেন। বিচার কি দুটো সমান হলো নাকি? আপনারা বলেন সমান হলো? সমান হলো না। ভাইরা আমার, যেই কথাটি বললেন প্রহরীরা, বাদশাহ হারুন আল রশিদ বলে, এ আমার প্রহরীরা, তোমরা কাকের ডাক আর কোকিলের ডাক, দুইটা ডাক সমান করে দিও না। আমি যখন বাদশাহ হারুন আল রশিদ এই সিংহাসনে বসে যখন আমার বিচার করতে হয়, বিচার করি ওই সময়, কারণ আমি ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক মানে বোঝেন? যারা ন্যায্য বিচার করে, তবে 1-2 লাখ টাকা ঘুষ ঘাস দিলে আবার বিচার পাল্টে দেয়, দেয় না? দেয় না? এই এখন ওই রকম বিচারক নেই, সব ন্যায্য বিচারক। কি বলেন? আছে আছে আছে। আহা, জানেন এই বিচারক যারা, এই যারা বিচারক, এদের সম্মান মর্যাদা জানেন? যারা ন্যায়পরায়ণ বিচারক, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তাদের 1 নম্বরে স্থানটা তাদের থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারোর কথা বলা হয়নি, কার কথা বলা হলো? বিচারক। ও বিচারক, তুমি জানো তোমার একটা কলমের খোঁচায়, তোমার একটা হা অথবা না, এই হা অথবা না এর পরিপ্রেক্ষিতে একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে। তোমার একটা বিচারের রায়ে একজনের জীবন নষ্ট হয়ে যেতে পারে, তোমার জন্য একটা সংসার ছাড় হয়ে যেতে পারে, তোমার জন্য একটা 10 বিঘা জমি আরেকজনের চলে যেতে পারে। অতএব খুব সাবধান, মনে দুঃখ দিও না, টাকার বিনিময়ে দুদিনের দুনিয়া। ও বিচারক, তোমারকে বিচার করা হবে একদিন কিয়ামতের দিন, যেদিন কিছু করার থাকবে না। ভাইরা আমার, ভুল আমার বুঝবেন না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। চিনি নাকি? কাউকে জানি না। কে বিচারক, কে মেম্বার, কে প্রধান, কে এমএলএ, কে এমপি, আমি কাউকে চিনি না, জানি না। তবে শুধু এইটুকু বলে যাই, যে যেখানে আছেন না কেন সঠিক বিচারটা করবেন। ন্যায়পরায়ণ বিচারকের কিয়ামতের দিন 1 নম্বর স্থান আল্লাহর আরশের নিচে থাকবে। তাহলে ন্যায়পরায়ণ বিচারক বাদশাহ হারুন আল রশিদ বলছে, আমি যখনই বিচার করতে বসি আমার ব্রেনটা ঠান্ডা রাখতে হয়। এই প্রহরীরা, ওই সময় আমার ব্রেনটা ঠান্ডা রাখতে হয়, কারণ আমার ন্যায়পরায়ণ বিচারক, আমি ন্যায্য বিচার করা লাগে। আর ওই সময় যখন কাকটা ডাকে কা কা করে, ওর কর্কশ ডাকটা শুনলে পরে আমার ব্রেনটা বিগড়ে যায়। তাই বললাম, কাককে ডাকতে দিও না, ও ক্ষুধা লেগেছে, ওকে খাবার খেতে দাও। ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে, ও আর ডাক দেবে না, ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে। তাই বললাম কাককে খাবার খেতে দাও, আর কোকিলকে নিষেধ করলাম, কারণ এই কোকিলের ডাকটা যে আমি বাদশা শুনতে চাই। এই কোকিলের ডাকটা বড় সুমধুর লাগে। আমি বাদশাহ হারুন আল রশিদ যখন সিংহাসনে বসে এই সুমধুর কণ্ঠের কুহু কুহু আওয়াজ আমি আমার কানের গহরে পৌঁছে যায়, ওই সময় আমার ব্রেনটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তাই ওই সময় আমি বাদশাহ হারুন আল রশিদ বললাম, কোকিলটাকে খাবার খেতে দিও না, ওকে ডাকতে দাও। তবে এখন নয়, খাবার দেবে যখন বিচার হয়ে যাবে, আমার বিচার শেষ হয়ে যাবে। কাকে যা খাবার দিয়েছো তার থেকে বেশি পরিমাণ খাবার, তার থেকে উন্নত মানের খাবার কোকিলের জন্য রেখে দাও। বিচার হয়ে যাওয়ার পরে কোকিলকে দেবে। এখন ডাকতে দাও, ও ডাকুক, যত ডাকবে আমি বাদশাহ হারুন আল রশিদ আমার ব্রেনটা ঠান্ডা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে
ওই সমস্ত বান্দা বান্দিরা যারা নাফরমান বান্দা বান্দি, যারা আল্লাহকে রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে নেয় না, যারা নামাজের ধার ধরে না, রোজা করে না, হারাম হালাল বেঁচে চলে না, ওই নাফরমান বান্দা বান্দিরা আল্লাহর দরবারে ওরা যখন ডাকতে থাকে, আল্লাহ বলে এ কি চায়? ফারিস্তারা বলে আল্লাহ এ চাই অর্থ সম্পদ চাই। বলে কি চাই? বলে বাড়ি চাই। বলে কয়তলা? বলে একতলা। বলে দে 2 তলা। বলে কি বলে না? দেখবেন ঘর করে নিয়ে পানি ছাদের পানি শুকায় না, আবার কলম উঠছে। ওঠে কি ওঠে না? আবার কলম উঠছে, 2 তলা হয়। আবার ডাকে কি চাই? বলে গাড়ি। বলে কয়টা? বলে একটা। বলে দে 2টা গাড়ি। একটা গাড়ি আছে, হয় না। BMW চাই, মার্সিডিজ আছে, হবে না, BMW চাই। যা ভাইরা আমার। কিন্তু ওই মুমিন বান্দা বান্দি যারা আল্লাহকে রব বলে মেনে নিল, প্রভু বলে স্বীকার করে নিল, 5 ওয়াক্ত নামাজটা পড়ে, রোজাটা রাখে, হারাম হালাল বেঁচে চলে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দিরা যখন আল্লাহর দরবারে ডাকতে চায়, অর্থ চাই, সম্পদ চাই, ওই সময় আল্লাহ চুপ করে থাকে। ফারিস্তারা বলে আল্লাহ দেখেন আপনার মুমিন বান্দা বান্দি ডাকে। আল্লাহ বলে আমি জানি। বলে আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিগুলো আপনার ডাকতে থাকে। আল্লাহ বলে ওরা কি চায়? বলে অর্থ সম্পদ চায়। আল্লাহ বলে দিস না। আল্লাহ বলে দিস না। ওই সময় ফারিস্তারা বলে আল্লাহ এটা আপনার কেমন বিচার? বুঝে পারলাম না। আপনার কেমন বিচার বুঝতে পারলাম না। ওই নাফরমান বান্দা বান্দি যা চাইল ডবল দিতে বলল, ডবল দিতে বললেন, অথচ মুমিন বান্দা বান্দি যা চাইলো আপনি দিতে নিষেধ করছেন। রব্বুল আলামিন এটা আপনার কেমন বিচার বুঝতে পারলাম না। আল্লাহ বলে এই নাফরমান বান্দা বান্দিরা এরা এদের ডাকটা আমি আল্লাহ আমার কাছে কর্কশ লাগে। কাকের ডাকার? উকিলের ডাক। এই বান্দা বান্দিরা নাফরমান বান্দা বান্দি এরা যখন ডাকতে থাকে আমি আল্লাহ আমার মজা লাগে না, আমার ভালো লাগে না, ওই নাপাক জবান থেকে আমি আল্লাহ আমার নাম শুনতে চাই না। তাই বললাম অর্থ সম্পদ বেশি করে দাও, ওইদিকে ব্যস্ত হয়ে যাক, তাহলে তো আমি আল্লাহ আমাকে ডাকবে না। কিন্তু মুমিন বান্দা বান্দিরা ওরা হবে আল্লাহ আমাকে ডাকতে থাকে, ওদের ডাকটা আমি আল্লাহ যে শুনতে চাই, ওদের ডাকটা শুনতে চাই। ওদের এখন দিস না, বিচার হয়ে যাক কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে বিচার হয়ে যাওয়ার পরে এমন ব্যবস্থা আমি আল্লাহ তো তাদের জন্য রেখে দিয়েছি। তাদের মন যেটা চাইবে, তারা যেটা দাবি করবে, সব কিছু আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। তাহলে আজ থেকে আর কষ্ট পাবো আমরা? আল্লাহ যদি আমাদের চাওয়ার পরে অর্থ সম্পদ যদি না দেয়, কষ্ট পাবেন আপনারা? ভেবে নেবেন আমার মাওলা আমাকে ভালোবাসে, আমার রব আমাকে ভালোবাসে, আমার প্রভু আমাকে ভালোবাসে, আমার মালিক আমাকে ভালোবাসে, তাই আমি আল্লাহ আমার ডাকটা শুনতে চাই, আল্লাহ আমার ডাকটা পছন্দ করে, তাই আমাকে ডাকতে হয়। তাই আল্লাহ বলছে যারা এরকম ডাকতে থাকবে কি হবে? এবার আল্লাহ বলছে দেখেন, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আলোচনা কি চলবে? পিকআপ কি হাই আছে? দেখি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। পিকআপ ছোলো তো আমি বুঝে যাব আমার গাড়িও ছোলো, পিকআপ হাই তো আমার গাড়ি হাই চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাই বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। সুম্মাস্তাকামু, জানাই কিনা এর উপর অটল থাকবে, অচল থাকবে, কষ্ট আসবে, মুসিবত আসবে, যাই আসুক না কেন আমি আল্লাহ যদি আমার শরণাপন্ন হয়ে যায়, তাদের প্রতি আমি আল্লাহ তাতানাজ্জালু নাজালা ইয়ানজুলু নাজিল হওয়া, আমি আল্লাহ তাদের কাছে মালাইকা ফেরেশতা নাজিল করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কি পাঠাবেন? মালাইকা ফেরেশতা, তারা আসবে, তারা কি বলবে? তারা বলবে, বিভিন্ন সময় তারা নাজিল হবে, সেগুলো আমি পরপর তাফসীর করব ইনশাআল্লাহ। ভাইজান চলে যাচ্ছেন নাকি বাবু? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে যেতে হবে তো, কারণ এই জায়গাটা এই সোনার চাঁদ মানিক, এই কালো শার্ট বাবু বসো, বাপ বলিস বসো, বসো 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 বসো, বাপ বলিস। তুমি ছোট মানুষ, তুমি যাচ্ছ কেন? তোমাকে সুগা রাগ করছেন আপনারা? কারণ একজন উঠলে পাশাপাশি আর একজন উঠে যাবে, যাবে না? হ্যাঁ, একান্ত যাদের বয়স্ক বাপজি প্রয়োজন থাকতে পারে যাবে, উঠে আবার এসে বসে যাবে। তুমি উঠছো কেন বাপ? আমার সোনার চাঁদ মানিক আমার, বসো। বলে কি হুজুরের পাল্লায় পড়লাম রে বাবা,
না, কারণ একজন যদি উঠে যান তাহলে মনে হবে না যে কোরআনের আলোচনা চলছে, এখান থেকে যদি আপনারা উঠে যান তাহলে পক্ষান্তরে আপনি কোরআনকে অস্বীকার করে চলে যাচ্ছেন না তো। ওই জন্য করে আমি সবাইকে বলি যে সবাই একটু বসে থাকেন। কষ্ট হচ্ছে আমি জানি, আমার থেকে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন কত ঘামছে এই ঠান্ডার সময়, মানে প্রচন্ড জ্বর। এই তা সত্ত্বেও আমি কিন্তু ফুল স্পিডে আপনাদের কথা বলছি, কারণ আমি কিন্তু 5G স্পিডে কথা বলছি, কারণ এই অল্প সময় কিন্তু আমাকে অনেক কথা বলতে হবে। অনেক কষ্ট করে 7 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি, আবার যেতে হবে 7 ঘন্টা। তাহলে এই মাত্র 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা আলোচনা করব, তাহলে কত কথা বলতে হবে। ওই জন্য আমি স্পিরিটে বলছি, আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ কি বলছে, যারা এই কিনের উপরে অটল থাকতে পারবে, অচল থাকতে পারবে, আল্লাহর মালাইকা ফারিস্তা নাজিল হবে। আর মালাইকা ফারিস্তা নাজিল হয়ে তারা কি বলবে? তারা বলবে কি, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফারিস্তারা এসে বলবে, ধরুন মৃত্যুর সময় কানে কানে এসে তারা বলবে, একেবারে শেষ সময়, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। জোরে বলুন। তাহলে আমাদের ভয় থাকতে পারে না। তাহলে বলছে, তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত দেখেন, নবীজির কাছে ওয়াজ শুনতে চেয়েছিল সাহাবী, বলছে আমি যদি আল্লাহকে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, আমি কি জান্নাত পাবো? প্রশ্ন করেছিল না? এবার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিচ্ছে, বলছে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আর ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো ওই আল্লাহর দয়ার জান্নাতের। আর একটু জোরে হয় না? কোন জান্নাতের? এই জান্নাত সম্পর্কে আমি আসছি যদি পরে সময় পাই তাফসীর করতে করতে, তবে একটু জানেন কোন জান্নাতের। আল্লাহ বলছে, আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। ওই দয়ার জান্নাতের যারা পূর্বে ওয়াদা করা হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন 31 নম্বর আয়াতে কারিমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ কি বলছে এখানে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কারা বলছে? নাজিল হলো কারা? ফারিস্তারা এসে বলছে, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। আহা, ফারিস্তারা বন্ধু হবে মানে বুঝতে পারছেন কথা? বুঝতে পারলেন না? আরে অনেক ওয়াজ নসিহত শুনেছেন আপনার, ঘটনা কত কিছু, কিন্তু দেখেন কত মজা পাবেন। মজা লাগছে না আপনাদের? বিশ্বাস করেন, ঈমান ওয়ালাদের জন্য এটা খোরাক। কোরআনের আলোচনা এটা কি? ঈমান ওয়ালাদের জন্য আত্মার খোরাক। বিশ্বাস করুন কত মজা পাবেন। দেখেন বলছি, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। আসলে বন্ধু মানে মজা পাচ্ছি না, কারণ দুনিয়াতে তো আমরা বন্ধু তো অনেক দেখেছি। জোচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, দাগাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে চকলখুরি। করে কি করে না? জোচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, দাগাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে কেলেঙ্কারি। করে কি করে না? আপনি আপনার জিন্দেগিতে এই পর্যন্ত মনে করেন, যার 30 বছর বয়স, যার 40, 50, 60, আপনাদের সবাইকে বলছি, একটু মনটা নরম করে ভাবেন, পিছন থেকে আপনি কোনো না কোনো বন্ধুর দ্বারা আঘাত পেয়েছেন, কোনো না কোনো বন্ধুর দ্বারা আপনি অপমানিত হয়েছেন, কোনো না কোনো বন্ধুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। হয়েছেন না হয়নি? দুনিয়ার বন্ধু গাছে তুলে দিয়ে মই কিনে নেওয়ার বন্ধুর অভাব নাই। গাছে তুলে দেবে, মইটা কেড়ে নেবে, অতএব বিপদে ফেলে দেবে। এটা হলো দুনিয়ার বন্ধু। আর এখানে বন্ধু কেমন বন্ধু, কত সময় বন্ধু, একটু শুনতে চান আপনারা? শুনবেন শুনবেন? পিকআপ কি হাই আছে? দেখি না রে তাকবীর। ভাইরা আমার, কেমন বন্ধু হবে, কত সময় বন্ধু হবে? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জিন্দেগিতে বন্ধু, আখিরাতের জিন্দেগিতে বন্ধু। দুনিয়ার জিন্দেগি তো আমরা জানি, আসবো দুনিয়ার জিন্দেগিতে পরে, একটু আগে শুনি আখিরাতের জিন্দেগি, কারণ কখন আবার সময় পার হয়ে যায় আমি আবার বুঝতে পারি না। ওই জন্য মেন কথাগুলো একটু আগে বলে নিই। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, পিতামাতা সন্তানাদের হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে, ওই সময় তারা বন্ধু হবে। কিন্তু কেমন তারা বন্ধু হবে শুনলে অবাক হয়ে যাবেন।
ওই কিয়ামতের মহাময়দানে আজকে সূর্য এখান থেকে লক্ষ 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 মাইল দূরে সূর্য সেখানে, তাহলে সেখান থেকে তাপ দেয়, আর ওই তাপে আজকে গরমের সময় আমরা এসি ছাড়া ঘুমাতে পারি না, ফ্যান ছাড়া বসতে পারি না। কিয়ামতের দিন কি সূর্য অনেক দূরে থাকবে নাকি? মাথার অতি নিকটে চলে আসবে, মাথার মগজগুলা ঘিরুগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে আল্লাহর আরশের নিচে যে ছায়ার কথা বলছিলাম, ওই আল্লাহর আরশের নিচে ছায়া মন ছায়া আর কোথাও থাকবে না। ওই আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। মুমিন বান্দা বান্দিরা তো সেখানে যাবে, কিন্তু কোন ভাবে যাবে, কিভাবে যাবে, কোনটা দিয়ে যাবে? কারণ সেখানে কি মানুষ 1-2 কোটি থাকবে নাকি? পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসেছিলেন, যত মানুষ আছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষ দিগকে একত্রিত করা হবে ওই কিয়ামতের মহাময়দানে। ওই ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শ্রেণী করে দেবেন। একটা হলো নাফরমান বান্দা বান্দীদের একটা লাইন, একটা শ্রেণী, একটা কাতার, আর একটা হলো মুমিন বান্দা বান্দীদের। তাহলে কয়টা হবে? আমি 2টা একটা একটা করে বলবো। প্রথমে আসুন ওই মুমিন বান্দা বান্দীদের কথা। এই মুমিন বান্দা বান্দীরা ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই সময় তাদের সূর্যের তাপ তো লাগবে না। ওই সময় তাদেরকে আল্লাহর আরশের নিচে তাদেরকে নিয়ে যাওয়া হবে। কোনটা দিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, কোথায় আছে, কিভাবে যাবে? ওই সময় তাতানাজ্জালু নাযালা ইয়ানজুলু, এই ফেরেশতারা নাজিল হবে। নাহনু আউলিয়াউকুম, এই বন্ধু ফেরেশতারা বলবে এই তো আমরা আপনাদের বন্ধু, আপনার বন্ধু। বলেন চলেন চলেন, ওই তো একটা জায়গায় আল্লাহর আরশের নিচে চলেন, রাস্তা ক্লিয়ার করে, সামনে সিকিউরিটি বেনে গিয়ে রাস্তা ক্লিয়ার করে করে আমাকে আপনাকে আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দেবে। এমন তারা বন্ধু হবে। বিপদে আপদে মুসিবতে যখনই পড়বেন তখনই বিপদে আপদে আসবে। দুনিয়াতেও তাই, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, একটু আখিরাতের কথা বলছি, যখন একটু শুনে নেন। কিন্তু এই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে ওই নাফরমান বান্দা বান্দীদের তাদের করুণ অবস্থা কেমন হবে? ওই কিয়ামতের মহাময়দানে সূর্য যদি মাথার কাছে আসে, আর মাথার মগজগুলা ঘিনুগুলা টকবক টকবক করে ফুটতে থাকে, আর মাটিগুলো পড়ে তামা হয়ে যাবে। বলেন তো দেখি, পানির পিপাসা লাগবে কি লাগবে না? লাগবে না? পানির পিপাসা লাগবে, কাতরাতে থাকবে পানি পানি করে। ওই নাফরমান বান্দা বান্দি তারা তো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। ভাইরা আমার, ওই সময় আল্লাহর দরবারে ওই নাফরমান বান্দা বান্দিগুলা আল্লাহর কাছে বলবে, রব্বে কারীম, ওগো আল্লাহ, একটু পানি দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। কলিজা ফেটে যায়, চৌচির হয়ে যায়, পানির পিপাসায় কাতরাতে থাকবে। আমার আল্লাহ ওই সময় নাফরমান বান্দা বান্দির থেকে মুখটা ঘুরিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মুখটা ঘুরিয়ে নেবে, বান্দা বান্দিগুলা, ওই নাফরমান বান্দা বান্দিগুলা টুকরে টুকরে কাঁদতে থাকবে। আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন। ওই সময় আমার আল্লাহ আবার মুখটা, চেহারাটা অন্যদিকে রহমতের দৃষ্টি ঘুরিয়ে নেবেন, তাদের দিকে তাকাবেন না। একবার ভাবেন, ওই সময় মাওলা যদি কারোর দিক থেকে আমার আল্লাহ যদি মুখটা ঘুরিয়ে নাই, কোথায় যাব? কোথায় যাব? কার কাছে যাব? দুঃখ কার কাছে জানাবো? ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই সময় নাফরমান বান্দা বান্দিরা বারংবার আল্লাহকে ওই সময় পানি চাইবে, বারংবার। আর আল্লাহ বারংবার চেহারা ঘুরিয়ে নেবে, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। অবশেষে বলবে, এই নাফরমান বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে রব বলে মানিস নাই, আমি আল্লাহ আমাকে প্রভু বলে স্বীকার করে নিস নাই। আজ তোরা, আমি আল্লাহ আমার রহমতের দৃষ্টি তোরা পাবি না। মুমিনদের জন্য রহমতের দৃষ্টি, আর তোদের জন্য নয়, রহমতের দৃষ্টি নয়। তোদের পানি যদি খেতে হয় দাঁড়া। ওই সময় জাহান্নামী ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা জাহান্নামায় চলে যাও, জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে এসে ওদেরকে খেতে দাও। জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো আনা হবে। আর ওই সময় আনার পরে সঙ্গে সঙ্গে তাদের সামনে যখন দেওয়া হবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। নাফরমান বান্দা বান্দিগুলা দেখবে অত্যন্ত ফুটন্ত রক্ত আর পুঁজ। এগুলো সেবন করব কিভাবে? একটু ঠান্ডা করে খাই, সেগুলো রেখে দেবে ঠান্ডা করার জন্যে। আপনি বলুন, এটা কি দুনিয়ার কোনো আগুনে পোড়ানো নাকি?
এটা ঠান্ডা হবে নাকি? জাহান্নামের আগুনে পোড়ানো ঠান্ডা হবে না। ওই সময় তারা চেষ্টা করবে একটু সেবন করে নেওয়া যায় নাকি, একটু খাওয়া যায় নাকি। যেই তারা মুখের কাছে নিয়ে আসবে, আনার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে এই নিচের ঠোঁটটা ঝুলে যাবে। যেই সেটা রক্ত আর পোষটা মুখের কাছে নিয়ে আসবে, নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, আর জিহ্বাটা হাঁটু পর্যন্ত ঝুলে লাপ লাপ করতে থাকবে। ভাইরা আমার, একবার ভাবে যেই ঠোঁটটা ঝুলে যাবে আর জিহ্বাটা হাঁটু পর্যন্ত ঝুলে যাবে, অথচ তাদের কিছু করার থাকবে না। কারণ এদিকে তো কলিজা ফেটে চৌচির হয়ে যায়, পানি পিপাসায় কাতরাতে থাকবে। ওই সময় তারা চিন্তা করবে এক ঢোক খেয়ে দেখি না কিনা আমাদের একটু কলিজাটা ঠান্ডা হয় নাকি। যেই তারা একটা ঢোক যে সেবন করে নেবে, একবার তারা গিলে খেয়ে ফেলবে, একটা সেকেন্ড তো সময় লাগবে না, মুহূর্তের ভিতরে খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নাড়ি ভুড়ি গুলা সব গলে গিয়ে পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে। একবার ভাবে, সমস্ত নাড়ি ভুড়ি গুলা যদি পায়খানার দরজা দিয়ে বার হয়ে যায়, দেহর করুণ অবস্থা কেমন হবে একবার ভাবেন। ভাইরা আমার, ওই সময় তারা দেখবে আগে যেমন পানির পিপাসা ছিল, এটা সেবন করার পরে পানির পিপাসা আরো ডবল হয়ে যাবে, আরো বেশি লাগবে পানির পিপাসা। কারণ পানির পিপাসা লাগলে ঠান্ডা পানি খেতে হয় না, গরম গরম পানি খেলে কি পানির পিপাসা নিবারণ হয় নাকি? হয় না, ঠান্ডা পানি খেতে হয়। কিন্তু এই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুষ্টা খাওয়ার পানির পিপাসা ডবল হয়ে যাবে। আবার তারা চেষ্টা করবে একটু ঠান্ডা হয় নাকি, কারণ যা পানির পিপাসা ছিল আবার ডবল হয়ে গেল। আবার তারা ওই সময় আবার কিছু সময় পরে আবার সেটাকে নিয়ে যখন কিনা আবার সেবন করতে থাকবে, আবার পেটের ভিতর থেকে আবার পায়খানার দরজা দিয়ে সব বার হয়ে যাবে। ভাই আমার, একবার ভাবে ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে, যেদিন কেউ কারো হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, পিতামাতা সন্তানাদির হবে না। ওই সময় মুমিন যদি হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহর রহমতের ফারিস্তারা সব সময় গাইড করে করে আমাদেরকে নিয়ে সব সময় যে কোনো জায়গা দিয়ে রাস্তা ক্লিয়ার করে নিয়ে যেতে থাকবে। পানি একটা জায়গায় আছে কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে। কোথায় পানি বলেন তো? হাউজে কৌসার, হাউজে কৌসারের পানি। ওই পানি কোথায় জানবো কি করে? ওই সময় ফারিস্তারা নাজিল হবে, বলবে আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, পানির পিপাসা লেগেছে, চলো 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 চলো, রাস্তা ক্লিয়ার করে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বান্দা বান্দিকে রাস্তা ক্লিয়ার করে করে হাউজে কৌসারের কাছে দাঁড় করিয়ে দেবে। ওই পানি একবার যদি পান করা হয় আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, এবার চলে যাব, কেমন বন্দুক হবে শুধু এটা শুনলে বুঝতে পারবেন। ভাইজান চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু বলে যেতে হবে, তাহলে গোনা হবে না। আর ইশারা করেছি আমরা, ওয়াদা করেছি কার কাছে? কি কষ্ট পাচ্ছেন খুব আপনারা? আলোচনা কি শুনবেন আপনারা এখন? তাহলে যদি শুনতে চান তাহলে আমি চাইছি, হ্যাঁ এক প্রয়োজন হতে পারে, একজন যাবেন আবার ঘুরে চলে আসবেন। কারণ বিশ্বাস করুন, এই 2 ঘন্টা ওয়াজ করতে গেলে কিন্তু 2 বছর ধরে মিনিমাম গবেষণা করতে হয়। কেন, কোন আয়াতের কি ব্যাখ্যা কিভাবে দিতে হয়, এটা তাফসীর করতে করতে একটা তাফসীর পড়ে সে পড়া, এটা বলা যায় না। মিনিমাম 7টা তাফসীর পড়তে হয়। কয়টা? মিনিমাম। অতএব তাই আপনাদেরকে অনেক কষ্ট করে কথাগুলো বলছি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। দেখি পিক আপ কি ঠিক আছে? দেখি নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার দেখেন কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে, ওই সময় একবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে 2টা শ্রেণী করে দিল। আল্লাহ জান্নাতটাকে কিয়ামতের মহাময়দানে কাছাকাছি রাখবেন না, জান্নাতটা আল্লাহ দূরে রাখবেন, আর জাহান্নামটা আল্লাহ কাছে রাখবেন। কোনটা কাছে থাকবে? জাহান্নাম। জান্নাতটা যদি কাছে থাকে, বান্দা বান্দি তো হুড়ুহুড়ি করে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর আমার আল্লাহ দয়ার সাগর বার করে দিতে পারবে? বার করবে না আমার আল্লাহ। তাই আল্লাহ
জান্নাতটাকে একটু দূরে রাখবে আর জাহান্নামটাকে কাছে রাখবে। আর জাহান্নামের উপর দিয়ে আল্লাহ একটা রাস্তা, একটা সেতু, একটা পুল বানিয়ে দেবে, ওটাকে পার করে তারপরে জান্নাতে যেতে হবে। বলেন তো ওই পুলটার নাম কি? আহা, পুল সিরাত। আচ্ছা, কত চওড়া হবে বলেন তো? কলাঘাট ব্রিজের মতো চওড়া হবে না? ফারাক্কা ব্রিজের মতো? তো অনেক চওড়া এগুলো নাকি? জাহান্নাম তো অনেক প্রশস্ত, অনেক চওড়া জাহান্নাম। চুলের থেকে সরু হবে, পার হবেন কি করে? একবার ভাববেন, একবার শুধু 30টা সেকেন্ড ভাবেন। কি এটা কি 30টা সেকেন্ড একটু ভাবেন তো। আমি কোথাও চা খাই না স্টেজে, কিন্তু একটু কি চা খাবো? আপনারা যদি অনুমতি দেন খাবো। শরীরটা খারাপ, গলা ব্যথা, খাবো। তাহলে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই পুলসিরাতটা চুলের থেকে সরু আর তরবারির থেকে ধারালো। 30টা সেকেন্ড একটু ভাবেন তো। সকলে আমার দিকে তাকান, অ্যাটেনশন, আমার দিকে সকলে তাকান। তাহলে এই 30টা সেকেন্ড ভাবেন যে চুলের থেকে সরু, তরবারির থেকে ধারালো, এটা নরমালি ভাবে কি পার হওয়া সম্ভব? তাহলে কেন আমরা এত মাতামাতি করি? ওটা তো সবাইকে পার হতে হবে। ভাইরা আমার, ওই যে দুইটা শ্রেণী হয়ে যাবে। প্রথমেই চলে আসি নাফরমান বান্দা বান্দীদের কথা। করুণ অবস্থা। এই নাফরমান বান্দা বান্দীরা তারা যখন জাহান্নামের কাছে যাবে, আল্লাহ বলবে ফেরেশতারা এদেরকে আগে জাহান্নামের উপরে পুলসিরাতটা পার হতে বলো। ওই সময় নাফরমান বান্দা বান্দীরা এই জাহান্নামের উপরে যেই পাটা দেবে, একটা সেকেন্ড দেরি হবে না, একটা মুহূর্ত লাগবে না, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাবে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামের অতল তলদেশে পৌঁছে যাবে। একটা সেকেন্ড লাগবে না। গায়ের সমস্ত চামড়া, গোস্ত, হাড় হাড্ডি গুলাও আবার একটা মুহূর্তেই ভিতরে সব পুড়ে ছাই হয়ে যাবে। একবার ভাবেন, এই নরমাল দেহ নিয়ে আল্লাহ জাহান্নামাই দেবেন না। জানেন নাকি যারা জাহান্নামী হবে তাদের দেহ কত মোটা হয়? জানেন নাকি আপনারা? জানেন না, শুনে নেন। জাহান্নামী আল্লাহ নরমাল এরকম দেহ নিয়ে জাহান্নামায় দেবে না, কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহ, সহ্য করা যাবে না। আল্লাহ বড় দেহ করবেন। কেমন বড়? নবীজি বলছে, আমার সাহাবাই কেরামেরা, আমার সাহাবীরা, তোমরা কি জানো যারা জাহান্নামী হবে তাদের দেহর দৈর্ঘ্য, চওড়া, প্রশস্ত কত হবে? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। নবীজি বলছে, শোনো, এই ডান সাইডের কাঁধ থেকে আর বাম সাইডের কাঁধ পর্যন্ত এই যে জায়গা, এটা হলো সিনা, বুক। একটা মানুষকে এইটা মাপলে বোঝা যায় যে মানুষটা কত মোটা। বলছে তাই এটা থেকে ডান সাইডের কাঁধ থেকে আর বাম সাইডের কাঁধ পর্যন্ত কত চওড়া হবে জানো? বলছে লা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জানান, একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, 3 দিন দ্রুত গতিতে চললে যতটা যেতে পারবে, এতটা রাস্তা যতটা যাবে, ততটা একজন জাহান্নামী বান্দা বান্দির দেহ অতটা মোটা হবে। বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? 3 দিন একটা দ্রুতগামী ঘোড়া কত দূর যেতে পারে? মুহাদ্দিস কেরামগণেরা তারা এখানে বিশ্লেষণ করেছেন, মিনিমাম কমপক্ষে মক্কা থেকে, মক্কা শরীফ থেকে আর মদিনা শরীফ পর্যন্ত যতটা রাস্তা, প্রায় কিছু কম বেশি 500 কিলোমিটার। বলছে মিনিমাম এতটা রাস্তা তো যাবেই যাবে, তার থেকেও বেশি যেতে পারে। তাহলে একটা মানুষ 500 কিলোমিটার মানে বুঝতে পাচ্ছেন, মানে এখান থেকে কত দূর হবে? একবার ভাবেন, মিনিমাম 500 কিলোমিটার। এই ডান সাইডের কাঁধ থেকে বাম সাইডের কাঁধ এতটা মোটা, মানে এক একজন জাহান্নামী আল্লাহ এত মোটা করবেন, চামড়া তো অনেক পুরু হবে। আরো বুঝবার জন্য নবীজি বললেন, যারা জাহান্নামী হবে তাদের এক একটা দাঁত হবে শুধু ওহদ পাহাড় পরিমাণ বড় বড় দাঁত। ওহদ পাহাড় পরিমাণ দাঁত যদি এক একটা হয়, আমাদের গালে কয়টা দাঁত?
32টা দাঁত। এই 32টা ওহদ পাহাড় যদি আমাদের গালের ভিতরে ধরে যায় তাহলে কত বড় গাল একবার ভাবেন। এত মোটা, এত তাজা, এত মোটা তাজা দেহ নিয়ে আমার বলবার বিষয় হলো, তাহলে জাহান্নামের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ হওয়ার সাথে সাথে একটা সেকেন্ডও সময় লাগবে না। এত মোটা তাজা দেহ মুহূর্তের ভিতরে পুড়ে সব ছাই হয়ে যাবে। চামড়া, গোস্ত, হাড় হাড্ডি সব পুড়ে ছাই হয়ে যাবে, শুধু জানটুকু খালি বেঁচে থাকবে। আবার আল্লাহ পূর্বের মতো বানাবে, আবার পুড়াবে, আবার তৈরি করবে, আবার পুড়ে ছাই হবে, আবার তৈরি করবে, আবার পুড়ে ছাই হয়ে যাবে। এইভাবে শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে একবার ভাবুন, কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে ওই যে জাহান্নামী যারা হবে তাদের করুণ পরিস্থিতি বুঝতে পারছেন কি পারছেন না? জাহান্নামের একটা একটা স্তর আছে, এটা বলতে গেলে অনেক সময় যাবে। আজকে ওটা আমার সাবজেক্ট নয়। শুধু এবার দেখেন কেমন বন্ধু হবে। কারা সেই বন্ধু? ফেরেশতারা কেমন বন্ধু হবে, ওই জায়গায় কেমন কাজে লাগবে জাহান্নামের উপরে পুলসিরাতের কাছে। ভাইরা আমার, এই মুমিন বান্দা বান্দীদের যখন কাতার হবে, লাইন হবে, মুহূর্তের ভিতরে ওই বন্ধু ফেরেশতারা নাজিল হবে। মুহূর্তের ভিতরে নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো, সুবহানাল্লাহ বলবেন না? আহা, কি করুণ জায়গা, কি করুণ জায়গা। জাহান্নাম দাউ 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 করে জ্বলছে, আর পুলসিরাত ওই রকম সরু, পার হবেন কিভাবে? ওখানে ফেরেশতারা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। আর শুনে রেখে দাও, দাও হাতটা দাও, ধরবে বিদ্যুৎ গতির ন্যায় জাহান্নামের উপরে পুলসিরাতটা একটা মুহূর্তের আগে বিদ্যুৎ গতির ন্যায় জাহান্নামটা পার করে দিয়ে ওই পারে জান্নাতের কাছে যাবে। জান্নাতটা দেখাইতে থাকবে আর বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো, চলো চলো আল্লাহর দয়ার জান্নাতে। কেমন বন্ধু হবে বুঝতে পারছেন কি পাচ্ছেন না? জান্নাতে যত সময় না পর্যন্ত মুমিনরা যাবে, ওই ফেরেশতাদের ছুটি নাই। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে মন থেকে বলেন না, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ। কেমন বন্ধু তারা। এই জান্নাতে যাওয়া হলো, এবারে কি হবে দেখেন, আল্লাহ বলছে জান্নাতের ভিতরে পৌঁছানো হলো, এবার কি হবে বলছে, ওয়ালাকুম। এবার এই 31 নম্বর আয়াতে কারিমার মাঝখান থেকে কিন্তু চলছে, ওখান থেকে আলোচনা চলছে। জান্নাতে যাওয়া হলো, সেখানে গিয়ে কি হবে এবার আল্লাহ বলছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আমিন বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে কি হবে শোনো, তোমাদের যেটা মন চাইবে আমি আল্লাহ সেটাকে পূরণ করে দেব। মন যেটা চাইবে, যেটাই মন চাইবে সব আল্লাহ দেবে। আল্লাহর ওয়াদা কি ঠিক হতে পারে? হবে হবে। আচ্ছা, যদি বলে আল্লাহ একটুখানি ওই, আমরা তো ওই দুনিয়ায় সব লাল পানি সাদা পানি খেতে খুব ভালোবাসি, জান্নাতে একটু এসেছি, আল্লাহ একটুখানি ওই লাল পানি একটু খাবো, আল্লাহ দেবে? মদ মদ মদ, আরে বাংলায় বলছি মদ, শরাব দেবে 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 দেবে। গুড, চিন্তা করছে তাই তো, ওখানে কি মদ পাবো? এই পচা মদ দেবে। শারাবান তাহুরা, সেই পবিত্র মদ শরাব যেটা খাবেন তো ফানা ফিল্লা হয়ে যাবেন, জোরে বলুন। আর দুনিয়ার পচা মদ, এই পান্তা পচা, তাড়ি পচা, রস পচা এইসব খেয়ে বলে দুনিয়া সব আমার, কি কামাই করেছে, ছি 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 ছি। খবরদার, ধারে পাশে যাবেন না। বিশ্বাস করুন, আমাদের জন্য যা অপেক্ষা করেছে দয়ার জান্নাতে, মন যেটা চাইবে আমার আল্লাহ সেটা পূরণ করে দেবে। শুধু তাই না, এই যুবক তোমরা কি জানো, এই যুবকদের একটু বলে যায়, আমার যুবক ভাইয়েরা, এরা তো একবারে পুরো সমাজটাকে শেষ করে দিচ্ছে। আমার যুবক ভাইয়েরা, আমি যুবকদের খুব ভালোবাসি, আর যুবকরা আজকে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে। এই যাচ্ছে কি যাচ্ছে না?
বিশ্বাস করুন, আজকে যুবক ভাইদের একটু 2টা মিনিট একটু বলে যায়। আমার যুবক ভাই না, তোমরা কি জানো আমি এখনো যুবকদের ভিতরে আছি। আমার 33 বছর বয়স বর্তমান। কত বছর? আর জান্নাতি আল্লাহ করবেন, জান্নাতের ভিতরে দেবেন 33 বছর বয়স করে। তাহলে এই 33 বছরের প্রাপ্ত যুবক, এই 33 বছর, তাই এখনো আমি যুবকের ভিতরে আছি। তাই যুবকদের একটু ভালোবাসি, কারণ স্বয়ং আমার আল্লাহ যুবকদের ভালোবাসেন। জোরে বলুন। কেন আল্লাহর আরশের নিচে প্রথম স্থান কাদের বলেছিলাম না? ন্যায়পরায়ণ বিচারকদের, আর দ্বিতীয় হলো যুবকদের। সুবহানাল্লাহ বলবেন না যুবক ভাইরা আমার? কোন যুবক? যারা ওই প্যান্ট টান ছেঁড়া প্যান্ট পরে থাকে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, আছে না? আছে না? ছেঁড়া প্যান্ট। বিশ্বাস করুন, আমার বাড়িতে অফিসে এসছে তো বসে আছে, তো দেখলাম জামানো শুধু ঢেকছে, মানে আমার দেখে লজ্জা শুধু ঢেকে। এই ভাই তুই প্যান্টটা ছিঁড়ে গেছে, একটা লুঙ্গি দেবো? তার আগে বলে হুজুর না ওই প্যান্ট ওইটা। বিশ্বাস করেন পুরো হাঁটুটাই ছেঁড়া, এতটা পুরো হাঁটুটাই নেই। বলে হুজুর যত ছেঁড়া তত দাম। হাই হাই, এই হাঁটু দেখা গেলে নাকি স্টাইল? আচ্ছা বলুন দেখি। আমি বাস্তব কথা বলছি, প্যান্ট তো মানে শয়তানের চক্রান্ত চলছে, ইমানটা কি নষ্ট করা যায়। আর বিশেষ করে কারণ সমাজ উল্টো কিভাবে চলছে। আচ্ছা, মেয়েদের ঢেকে রাখতে হয় পোশাক গাঁটের উপরে না নিচে? মেয়েরা পড়ছে কত দূর? হাঁটুর উপরে। আর ছেলেরা, ছেলেদের পড়তে হয় কত দূর? হাঁটুর নিচে গাঁটের উপরে, আর মেয়েদের গাঁটের নিচে। কিন্তু মেয়েরা পড়ছে হাঁটুর আর ছেলেরা পড়ছে গাঁটের। তাহলে উল্টো হচ্ছে না, হয় না গো? মানে বুঝতে পাচ্ছেন চক্রান্ত? আচ্ছা, পুরুষদের ঢেকে রাখতে হয় কোথা থেকে? নাভি থেকে নিয়ে। কোথা থেকে? এই দেখেন আমি পরে আছি কত দূর? নাভির উপরে না? এই দেখেন পায়জামার দড়ি আছে নাভির উপরে, আছে না? এটা হলো ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত। নামাজ পড়ছি কয়েকদিন আগে জুমা মসজিদে, আমি রাত জাগা তো শরীর, একটু দেরি হয়ে গেছে, তো মসজিদের ভিতরে 3 নম্বর কাতারে জায়গা পেয়েছি, একটু দেরি হয়ে গেছে। তো এক যুবক ভাই আমার সামনে নামাজ পড়তে, সুন্নত পড়ছে। তো আমি সালাম ফিরিয়ে সবে বসেছি, তসবিহ পড়ছি, আঙুল গুনছি। তো একটা ভাই, যুবক ভাই সেজদায় গেছে। মানে প্যান্টের কি অবস্থা, মানে শয়তানের চক্রান্ত প্যান্টটা তৈরি করেছে এমন ভাবে সেলাই করা, যত টানে নাভির উপরে উঠবে না। উঠবে কি? একদম এই পর্যন্ত, কোন রকমের পেটের নিচে, কোন রকমে নাভির উপরে কোন জিন্স প্যান্ট উঠবে না। ওটা কি? কোন প্যান্ট উঠবে না, এমন চক্রান্ত। না, তুই ফরজ আদায় করবি কে? তুই প্যান্ট পরবি তো পর, একদম এই কোমর পর্যন্ত কোন রকমের ঢেকে থাক, কোন রকম। সেজদায় গেছে, এমনি দাঁড়িয়ে থাকলে তো একটা ব্যাপার থাকে। আর যেই সেজদায় গেছে আর পিছন দিকে গেঞ্জি তো উঠে গেছে, আর এদিক কি হয়েছে সে আর মাইকে বলা যাবে না, আর মাইকে বলা যাবে না। কি ঘটনা যে ঘটেছে মসজিদের ভিতরে, বিশ্বাস করুন আমি তো অবাক হয়ে গেছি। আমি ডেকে বললাম, ভাই তা তুমি জিন্স প্যান্ট? বলে হুজুর সে আর বলবেন না, আমার কোনো প্যান্ট নেই, এই জিন্স প্যান্ট সব কাজ করি, দর্জির কাজ। আচ্ছা বলেন, হ্যাঁ প্যান্ট তুমি পরো না, তোমার পরতে হয় তো পরো। তুমি তৈরি করে গাঁটের উপরে পরো, নাভির উপরে তৈরি করে প্যান্ট পরা যায় না? আর পায়জামা যেটা আমরা পরি এটা পাতলা, ওটা একটু মোটা, কিন্তু ওই যে স্টাইল, ও পরলে কি বসে পেশাব করা যায়? ও তো দাঁড়িয়ে কাজ সারতে হয়। এই কথা ঠিক কি না? ও তো ভালো মতো বসা যায় না, পেশাবও ক্লিয়ার হয় না। ও 2 দিন পরে পাথরের রোগ হবে, বিশ্বাস করুন। ওর পেশাবের থলিতে পাথর পড়বে, ক্লিয়ার করতে হবে পেশাবটা। ভাইরা আমার, তামার যুবক ভাইরা, আমি তাই মাঝে একটু বলে গেলাম, তোমরাই পারো, তোমাদের জন্য অনেক, তোমাদের বাবা মায়ের অনেক আশা আছে জানো। যুবক ভাইরা, তোমরা আজকে এই মোবাইলে কি খেলা বলে, পাবজি, আর কি আছে, ফ্রি ফায়ার, পাবজি, এইরকম কত রকম গেম আছে। তারপরে আবার এখন অনলাইনে আবার সবাই ওই টাকা দিয়ে আবার নাকি ওই গেম, টাকা দিলে শুধু 24 ঘন্টা নাকি মোবাইল নেই করে। মোবাইল কোথায় গেল? 24 ঘন্টা মোবাইল নেই করে। তো কথা বলছে, হ্যাঁ 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 শুনছি, কিন্তু ওর ধ্যান কোথায়? পুরো মোবাইলে। বাপ ডাকছে বলে যাচ্ছি, মা বলছে বলে যাচ্ছি,
খেয়াল নাই। ও যুবক ভাইরা, তোমরা কি জানো তোমাদের জন্য অনেক স্বপ্ন তোমার বাবা মায়ের, তোমরা আজ বুঝবে না, তোমরা যেদিন বাবা হবে তোমরা সেদিন জানবে। তোমাদের এই সময়টাকে নষ্ট করো না। তোমাদের জন্য অপেক্ষা করছে আগামী ভবিষ্যৎ, তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা এক একটা দেশের ইঞ্জিনিয়ার হতে পারো, এক একটা মাস্টার, ডাক্তার, পুলিশ অফিসার, একজন হাফেজ, একজন আলেম তুমি হতে পারো, একজন তুমি ব্যারিস্টার হতে পারো, একজন তুমি এই সমাজের একজন বড় এমএলএ হতে পারো, এমপি হতে পারো। তোমার শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। অতএব তাই যুবক ভাইরা, তোমরা এই বিপথে চলো না। তোমাদের জন্য অনেক স্বপ্ন, তোমাদের এই আশাগুলো পূরণ করছে। হয়তোবা মোবাইল তোমাদেরকে কিনে দিয়েছে তোমার আব্বা, জানো কত কষ্ট করে তোমাদের এই মোবাইলগুলো কিনে দিয়েছে। দিন মজুরি খেটে, রিক্সা চালিয়ে, চায়ের দোকান চালিয়ে, সবজির ব্যবসা করে, মাঠে খাটাখাটনি করে তুমি বলেছো স্কুলে পড়লে মোবাইল লাগে, তাই তোমার আব্বা সরল সাদা মানুষ তোমাকে টাকা দিয়েছে, তুমি 5G মোবাইল কিনে তুমি চালাচ্ছ। আর রাতের অন্ধকারে তুমি মেসেঞ্জারে কি কাটাং করে রাত 12টার সময় মেসেঞ্জারে কল, ওদিক থেকে কি হলো না, ওদিক থেকে লিখলো হাই, এদিক থেকে বলছে হ্যালো, ওদিক থেকে বলছে বলো। এ হচ্ছে না, হয় না গো? এই মিছে দুনিয়ায় মিছে প্রেমের তুমি ঘুরছো, এই মিছে প্রেম। ফোনে বলে সোনা তুমি খেয়েছো, বলছে না আমি খাইনি। তুমি খেয়েছো, বলে না, বলে তুমি খাও তারপর আমি খাবো। কিন্তু ও বুড়ো শয়তান খেয়ে কিন্তু শুয়েছে, ও খেয়ে শুয়েছে, মেয়ের কাছে মিথ্যা কথা বলছে। বিশ্বাস করেন, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি বাস্তব কথা আপনাদেরকে বলছি। এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকে গিয়ে এমন অবস্থা, যুবক ভাইদের মাথার ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে। 24 ঘন্টা তো চ্যাটের ভিতরে আছে, চ্যাট। আপনারা বুঝবে না বাবা, যে আপনারা জানেন না এসব। আমার যুবক ভাইরা ভালো বুঝতে পারছে, জায়গা মতো যাচ্ছে ওদের, ঠিক জায়গা মতন যাচ্ছে ওদের। 24 ঘন্টা পটাশ 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 পটাশ, আঙুল ব্যথা হয় না লিখতে দিয়ে। ও যুবক ভাইরা, তোমরা জানো তোমাদের বাবা মা ছোট্ট থেকে কত মানুষ করেছে তোমাদের অনেক স্বপ্ন নিয়ে। আমি বাস্তব কথা বলছি। রিসেন্ট আমি আসামে গেছিলাম। তুই আসামের একজন স্কুল মাস্টার আমার পাশে বসে খানা খাচ্ছি, অঝর নয়নে কাঁদছে। বললাম বাবজি আপনি কাঁদছেন কেন? বলে হুজুর আমার মনে দুঃখ কষ্ট কারো কাছে বলতে পারি না, আল্লাহর কাছে বলি। বলে কি? আমি বললাম কি হয়েছে? বলে হুজুর আমার এই বড় ছেলে কি নাই, একে আমি মাদ্রাসায় দিয়েছিলাম, 5-7 পারা হাফেজ হয়েছে, তারপরে আর পড়ে নাই। স্কুলে দিয়েছিলাম, পাশ করেছে, বিএ পাশ করেছে, ব্যবসা লাইন দোকান তৈরি করে দিয়েছি, 4 চাকা গাড়ি কিনে দিয়েছি, ব্যবসা বাণিজ্য কিছু শোনে না। 24 ঘন্টা কানের ভিতরে সেই ছোট ছোট কি দেয় না, ব্লুটুথ কানের ভিতরে 24 ঘন্টা হুজুর দিয়ে, আর কোনো ধ্যান নাই, জ্ঞান নাই। রাত 12টা 1টা 2টো উঠছে, গাড়ি স্টার্ট দিচ্ছে, কোথায় বেরিয়ে যাচ্ছে কিছু জানি না। বলে হুজুর আমার অবাধ্য হয়ে গেছে, আমি আর পারছি না, হুজুর একটু দোয়া করেন। একটা বাবার, এক অসহায় বাবার কান্না জানেন কখন বার হয়? তুমি জানো ছোট্টবেলা তুমি যখন তোমার বাবার সঙ্গে ঈদগার ময়দানে টুকটুক করে তোমার পায়ে দুপা এক পা করে তুমি যখন হাঁটতে, তোমার সমস্ত ইচ্ছা পূরণ করেছিল ওই বাবা। তুমি জানো তোমাকে ইচ্ছা পূরণ করার জন্য দোকান থেকে প্রতি বছর ঈদের সময় নতুন জামা, জুতো, গেঞ্জিটা তোমার পরিয়ে দিয়েছে। ওই অসহায় বাবার দিকে একবার পায়ের দিকে তাকিয়ে দেখেছিলে কোনোদিন? সেই চপ্পল, হাওয়াই স্যান্ডেল চপ্পলটা কতবার ফিতা পাল্টানো বাবার? বাবা পারে না একটা জুতা কিনতে? পারে, কিন্তু না কিনে না, আমার সন্তানটা সুখী থাকুক। বিশ্বাস করুন, একজন অসহায় বাবার কান্না, অবাধ্য যারা হয়ে যায় তাদের বাবার কাছে গিয়ে শুনে দেখবেন, অবাধ্য সন্তান যারা হয়ে যায়। তোমার জন্য তোমার বাবা খাটাখাটুনি করে অর্থ সঞ্চয় করে শুধু রেখে যায় 1 বিঘা 2 বিঘা জমি, আমার সন্তানদের যেন কষ্ট না হয়। নিজে কিন্তু ঠিক মতো যেটা ইচ্ছা হয় সেটা কিনে খায় না, সন্তানদের জন্য সেটা ব্যাংক ব্যালেন্স করে সেটা রেখে দেয়। তাই আপনাদের বলছি যুবক ভাইয়েরা, বাবা মায়ের কথা শুনুন। বিশ্বাস করুন, আমার আল্লাহ যেখানে নিজের কথা বলেছেন, পরক্ষণে আমার আল্লাহ বলছে তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো। তোমার পিতা মাতার একটা উহু আহা শব্দ যেন না বার হয়। তোমার বাবা মার কথাগুলো চাওয়ার আগে তোমরা পূরণ করে দাও। যদি বলুন না সুবহানাল্লাহ। তাই বলে যায় যুবক ভাইয়েরা, তোমরা বিপদে চলো না। তুমি ইহকালে তোমার সম্পদের প্রয়োজন, তোমার সম্মানের প্রয়োজন। আমি বলে যাচ্ছি, তোমার বাবা মায়ের কথা মতো বাধ্য হয়ে চলো, ইহকাল পরকালে কামিয়াবি করবেন কে? সম্মানে সম্মানিত করবেন কে? আমার আল্লাহ সম্মানে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাই একটুখানি আপনাদেরকে এই কথাগুলো বলে নিলাম। কষ্ট পাননি তো আপনারা? এবার আসেন,
দেখেন কোন জান্নাতের, যে জান্নাতের কথা বলছিলাম, এই জান্নাতের ভিতরে গিয়ে বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং জান্নাতের ভিতরে গিয়ে যেটা তোমাদের মন চাইবে সেটা তো পাবে, আর তোমরা যেটা দাবি করবে আমি আল্লাহ সেটাকেও পূরণ করে দেব। জোরে বলুন। যেটা দাবি করবে সেটা পূরণ হবে, যেটা মনে করবে। তাহলে মন চাওয়া দাবি দুটো কি সমান? একজন বলছে বাবা আমার একটা মোবাইল হলে ভালো হতো, আর আরেকজন বলছে আব্বা আমাকে মোবাইল দিতে হবে। দুটো কি সমান? একটা হলো হলে ভালো হতো, এটা মন চাওয়া, আর একটা হলো দিতে হবে। তা আল্লাহ বলছে তোমাদের মন যেটা চাইবে এবং যেটা দাবি করবে আমি আল্লাহ দুটোকেই পূরণ করে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন কেন দেব, কেন করবে এগুলো? আল্লাহ বলছে ছোট্ট আয়াতে কারিমা সূরা হামিম সাজদা, এবার 32 নম্বর আয়াতে কারিমা, একবার রুকুর ছোট্ট একটা আয়াতে কারিমা। আল্লাহ বলছে নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে আমি দেব, আমি আল্লাহ পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, আমার পক্ষ থেকে এগুলো হলো আপ্যায়ন স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আপ্যায়ন মানে আজকে যারা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, বিয়াই যারা এসেছে, বলেন তো আমাদের মতো আমরা চেষ্টা করিনি সাধ্যমতো আপ্যায়ন করার? বড় মাছটা রান্না করেছি, লোকাল মুরগি, দেশি মুরগি, গরুর গোশ ব্যবহার আমরা রান্না করেছি না, কারণ তাদের খেতে দেবো, আমার বাড়িতে এসেছে, এটা আমার দায়িত্ব, এটা আমার পক্ষ থেকে আপ্যায়ন। আল্লাহ বলছে আমার বান্দা বান্দি আমার কাছে আসবে, অথচ আমি আপ্যায়ন করব না, তা হতে পারে না। এগুলো আমার পক্ষ থেকে সব আপ্যায়ন স্বরূপ, যেটা চাইবে সেটা দেবো, এবং যেটা দাবি করবে মন যেটা চাইবে আমি আল্লাহ সব পূরণ করব। জোরে বলুন। তবে হ্যাঁ, এত সময় তাফসির প্রায় 1.5 ঘন্টা আপনাদের কোরআন মাজিদ থেকে আমি তাফসির করে কি বোঝাতে চাইলাম? এত সময় যে আল্লাহকে রব বলে মেনে নিয়ে কি করতে হবে? অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এবার কেমন অটল হয়ে দাঁড়াতে হবে? একটা কথা আল্লামা ইবনে জাওজি রাহমাহুল্লাহ পরিষ্কার করে এই সম্পর্কে তিনি বলছেন, একজন সিরিয়ার একজন মা, তার 3খানা সন্তান, 3টেই হাফেজে কোরআন, 3টাই হাফেজে কোরআন। ভালো করে শোনেন কেমন দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহকে রব বলে মেনে নিয়ে কেমন দাঁড়াতে হবে। 3 হাফেজে কোরআন, যুদ্ধের দামামা বেজে গেছে, রোমানদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ দামামা বেজে গেছে। 3 হাফেজে কোরআন, তাদের বাবা বেঁচে নাই, মায়ের কাছে এসেছে, মা আমরা যুদ্ধের ময়দানে যাব, 3 তো ভাই আমরা, তো 1 ভাই আপনার কাছে থাকবে আর 2 ভাই আমরা যাব, কোন ভাই থাকবে আর কোন 2 ভাই যাব একটু বলে দেন, কারণ আপনাকে তো দেখা লাগবে, আপনাকে তো দেখতে হবে, কেন আপনাকে দেখবে কে? ভাইরা আমার, ওই সময় মা জননী বলেছিলেন এ আমার সন্তানেরা, আমাকে দেখার কথা বলছিস, এই একবার মনে করে দেখ, তোরা যখন আমার গর্ভে ছিলিস, যেখানে আলো ছিল না, বাতাস ছিল না, খাদ্য ছিল না, পানি ছিল না, ওই পেটের ভিতরে তোদেরকে দেখেছিল কে? আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ওখানেও আলো ছিল না, বাতাস ছিল না, খাদ্য ছিল না, পানি ছিল না, আমার আল্লাহ ওখানে আমাকে তিল তিল করে বড় করেছে। আজ দুনিয়াতে আলো আছে, বাতাস আছে, খাদ্য আছে, পানি আছে, সেই আল্লাহ কি আমাকে দেখতে পারে না? আমার কথা ভাবতে হবে না, চাফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় চলে যান। ওই সময় 3 হাফেজে কোরআন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দোয়াচে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে তারা তাকবীর দিল, নারা দিল, নারে তাকবীর। এই তাকবীর হবে নাকি? নারে তাকবীর। আবার তাকবীর দিল 3 বার, নারে তাকবীর। এই তাকবীরের ধ্বনি পেয়ে রোমান সৈন্যরা সকলে থমকে গেল, চমকে গেল। আর এই সুযোগে 3 হাফেজে কোরআন ঝাঁপিয়ে পড়ে লাঙ্গা তরবারি দিয়ে সামনে যাদেরকে পেল একেবারে কচু কাটা করে দিল। তারা দেখতে পায়, কারণ এই তাকবীরের ধ্বনি আল্লাহর নামে ধ্বনি। ইসলামের যারা শত্রু হয়, যারা ইসলামের শত্রুতা করে, এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের পাওয়ার, একটা বোমা ফাটালে যা আওয়াজ হয়, একটা কামান ছুটালে যা আঘাত লাগে, মনে ভয় লাগে, তার থেকেও আল্লাহু আকবারের ধ্বনিতে ওই ইসলামের শত্রু যে হয় তার অন্তরে আঘাত লেগে যায়। এই আল্লাহু আকবারের ধ্বনিতে রোমান সৈন্যরা সকলে থমকে গেল,
তাদের হাত আর চলে না, তারা এক দৃষ্টিতে এদের দিকে তাকাতে লাগলো। আর দেখে ওই সময় তারা তরবারি তুলছে, যখন দেখে একটা করে তরবারি তারা তুলছে, অথচ দেখা যায় তারা যখন তরবারিটা নিক্ষেপ করেছে শত শত তরবারি তাদের দিকে নিক্ষেপ হয়ে যায়। তরবারি তোলে কয়টা আর পরে কয়টা করে? শত শত তরবারি। বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এই নাহানু আউলিয়াকুম, এই বন্ধু ফারিস্তারা ফিল হায়াত দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে বন্ধু, ওই বন্ধু ফারিস্তারা, সুবহানাল্লাহ বলবেন না? এই বন্ধু ফারিস্তারা তাহলে তরবারি তুলছে একটা করে, যখন তরবারি পড়ে শত শত। এই অবস্থা দেখে ওই সময় রোমান সৈন্যরা এই অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে তারা কোন রকমের জীবনটা তারা নিজের জীবনটাকে বাঁচিয়ে পিছন থেকে এক দৌড় মেরে বাদশার দরবারে হাজির হয়। বাদশা জাহাপানা, আমরা যুদ্ধের ময়দানে যাব না, আজ যুদ্ধ করব না। বাদশা বলে কেন? বলে 3 যুবক এসেছে, এই 3 যুবক তারা যুবক একটা করে তরবারি তোলে, কিন্তু দেখি যখন পড়ে শত শত তরবারি নিক্ষেপ হয়ে যায়। বাদশা বলছে একটা কোনো কথা হলো নাকি? একটা কোনো কথা হলো? তরবারি তুলছে একটা, পড়ে শত শত, একটা ম্যাজিক নাকি? বলছে বাদশা জাহাপানা, আমরা এই মাত্র দেখে আসলাম, অতএব আমরা যুদ্ধের ময়দানে যাব না, আর যুদ্ধ করব না। ওই সময় বাদশা বলে, আমার কৌশল কি তোমরা ভুলে গেছো? যাও যুদ্ধের ময়দানে গিয়ে ওই 3 যুবককে রাতের অন্ধকারে তাদেরকে বন্দী করে আমি আমার রাজ দরবারে নিয়ে আসো, তারপরে আমি একটা একটা করে কতল করে দেব, তাহলে তো যুদ্ধ করতে আর অসুবিধা হবে না। বলে না, রাতের অন্ধকারে রোমান সৈন্যরা চলে গেল। ওই যুদ্ধের ময়দানে গিয়ে ওই 3 হাফেজে কোরআন তাদেরকে ঘেরাও করে নিলেন, আর ঘেরাও করে নিয়ে আরো 10-12 জন সঙ্গী সাথী ছিল, তাদেরকে সব বন্দী করে নিয়ে রাজদরবারে হাজির করা হলো। বাদশা বললেন, এদেরকে জেলখানায় বন্দী করো, সকাল হয়ে যাবে, রাজদরবার খোলা হবে, আর আমি বাদশা এদেরকে নিজেই আমি বিচার করব। সকাল হয়ে গেল, রাজদরবার খোলা হলো, সিংহাসনে বাদশা বসে গেল বিচার করার জন্য। 10-12 জন সঙ্গী সাথী সব ওই 3 যুবককে নিয়ে আসা হলো, হাফেজে কোরআনকে তাদেরকে নিয়ে আসা হলো। তাদের যখন সামনে রাখা হলো, বাদশা বলল, এই তোমরা কি জানো, এই যুবকেরা তোমরা কি দেখতে পাও যে 2টা গেট, একটা হলো এন্ট্রি গেট, এটা প্রবেশ দ্বার, আর একটা হলো এক্সিট গেট, এটা বাহির হবার দ্বার। এই যে 2টা গেট, বলে হ্যাঁ দেখতে পাই। বলছে শুনে নাও, যারা এই এন্ট্রি গেট দিয়ে যারা প্রবেশ করে আমার দরবারে যারা আসে, আমি বাদশা যারা আমার কথা শুনে তাদেরকে আমি বাদশার সসম্মানে এখান থেকে বাহির করি, আর যারা আমার কথা শোনে না তাদের এখান থেকে প্রবেশ করিয়ে তাদের কিন্তু বার করি, মাথা আলাদা বাহির হয়, দেহটা আলাদা বাহির হয়। তার মানে কি দেখাচ্ছে? এদেরকে ভয় দেখাচ্ছে। ভাইরা আমার গভীর মনোযোগ, তবেই তো তাফসীর বুঝতে পারবেন। অটল করে বলে, সুম্মাস্তাকিম করে বলে। ভাইরা আমার 3 হাফেজে কোরআন বলে, বাদশা জাহাপানা, আপনি আমাদেরকে ভয় দেখাতে আসবেন না, আমরা কাউকে ভয় পাই না, একমাত্র ভয় পায় তিনি কে? একমাত্র আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ, তাকেই আমরা ভয় পাই, আর কাউকে ভয় পাই না। বাদশা জাহাপানা ভয় দেখাতে আসবেন না। ওই সময় বাদশা বলে, শুনে রেখে দাও, তোমাদেরকে এখানে এনেছি ভয় দেখানোর জন্য নয়, তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে শুনে রেখে দাও, তোমরা যদি আমার কথা মেনে নিতে পারো তাহলে তোমাদেরকে জিন্দা ছাড়া হবে, আর তা না হলে তোমাদেরকে একটা একটা করে কতল করা হবে। বলছে কি কথা? বলছে তোমরা যদি তোমাদের অন্তর থেকে কলেমাটা ছেড়ে দিতে পারো, ঈমানটা ছেড়ে দিতে পারো, ইসলামটা পরিত্যাগ করতে পারো, যদি ইসলাম ঈমানটা ছেড়ে দিতে পারো, আমি বাদশা তোমাদেরকে জানিয়ে দিলাম এখান থেকে সসম্মানে বাহির করে দেওয়া হবে। ভাইরা মানে কথা শুনবার পরে 3 হাফেজে কোরআন দীপ্ত কণ্ঠে রাজ দরবারে সঙ্গে সঙ্গে বলে দিয়েছিল, বাদশা জাহাপানা, আপনি আমাদের ঈমানটা ছাড়বার কথা বলছেন, ইসলামটা পরিত্যাগ করার কথা বলছেন। বাদশা জাহাপানা শুনে রেখে দেন, আমরা 3 ভাই আপনাকে জানিয়ে দিলাম, আমাদের দেহে যত সময় 1 ফোঁটা রক্ত থাকবে, আমাদের দেহে প্রাণ থাকবে, আমাদের দেহে মাথা থাকবে, তত সময় পর্যন্ত আমরা ঈমানের কলেমা ছেড়ে দেব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমানের কলেমা, ঈমানটা আমরা ছেড়ে দেব না। অতএব বাদশা আপনি আমাদের যাই দেখান, মেরেও যদি ফেলে দেন আমাদের দুঃখ নাই। ওই সময় বাদশা দেখলো ভয় দেখিয়ে কাজ হবে না, একটু এদেরকে লোভ দেখিয়ে দেখি রাজি হয় নাকি। কি দেখাবে? লোভ। বাদশা বলে শুনে রেখে দাও, এই তিন যুবক, আমি তোমাদের সমস্ত ডিটেইলস সব খবর নিয়েছি। তোমরা তো তোমাদের বাবা মা, তোমাদের বাবা নাই? বলছে হ্যাঁ। বলছে মা একজন অসহায় বৃদ্ধা মহিলা? বলে হ্যাঁ। বলছে তোমরা গরিব মানুষ? বলে হ্যাঁ। বলে তোমরা এখনো বিবাহ করো নাই? বলে হ্যাঁ। বলে সব আমি শুনেছি। বাদশা বলছে শুনে রেখে দাও, যদি তোমাদের একটা কথা অফার দিয়ে দিই, তোমরা যে তিন ভাই ঈমানটা, ইসলামটা যদি ছেড়ে দিতে পারো, আমি বাদশা তোমাদেরকে জানিয়ে দিলাম, তাহলে তোমাদের তিন ভাইয়ের সঙ্গে এই রোম দেশের ভিতরে, রোমানদের ভিতরে যত সুন্দরী রমণী আছে, যাকে পছন্দ করবে এই রকম তিনজন সুন্দরীদের সঙ্গে তোমাদের তিন ভাইকে বিবাহ দেব। বলেই বলছে ও তোমরা খাওয়াবে কি করে? তোমরা তো গরিব মানুষ, তোমাদের অর্থ নাই, খাওয়াবে কি করে? যাও, তোমাদের তিন ভাইয়ের নামে আরো জানিয়ে দিলাম, ঈমান যদি ছাড়তে পারো, কলেমা যদি ছেড়ে দিতে পারো, তিন ভাইয়ের নামে আমার দেশের ভিতরে তিনখানা রাজ্য তোমাদের নামে লিখে দেব। এই অফার পেয়ে একটা করে সুন্দরী রমণী আর একটা করে সিংহাসন, মানে একটা করে রাজ্য, তারা ঈমান ইসলাম সব ছেড়ে দিলেন। কি বলেন? ছাড়লো? আহা, জানেন ভাইরা আমার, তারা জবাব দিয়েছিল, রে বাদশা জাহাপানা, আপনি আমাদের একটা করে সুন্দরী রমণী দেবেন আর আমাদেরকে অফার দিচ্ছেন একটা করে রাজ্য দেবেন, বিনিময়ে ঈমানটা ছাড়তে বলছেন? বলে হ্যাঁ। বলছে আমাদের লাভ দেখাতে আসবেন না, আমরা লাভ লসের সমস্ত ঘটনা, লাভ লসের হিসাব আমরা ভালো পারি, আমাদেরকে লাভ দেখাতে আসবেন না, পক্ষান্তরে আপনি যেটা বলছেন এটা আমাদের জন্য লস। বলছে কারণ? বলছে বাদশা জাহাপানা, আপনি যে একটা আমাদের ঈমান ছেড়ে দেওয়ার কারণে একটা করে রাজ্য দেবেন, শুনে রেখে দেন, সব থেকেও যদি আমাদের কম ঈমান আমরা রাখতে পারি, সব থেকে কম ঈমান, কি বেশি না কম বললাম? সব থেকে যদি কম ঈমান যদি আমাদের থাকে, যদি রাখতে পারি, আল্লাহর দর জান্নাতে একটা করে রাজ্য পাবে, একটা দেশ, একটা তাহলে পৃথিবী, দুইটা, 10টা করে পৃথিবী, মিনিমাম জান্নাতের ভিতরে 10টা পৃথিবী সমান জায়গা পেয়ে যাব। ঈমান বেশি থাকার কারণে, সব থেকে কম থাকার কারণে বাদশা জাহাপানা তাহলে ঈমানটা ছাড়বার কথা বলছেন। তাহলে একটা রাজ্য বড় না 10টা পৃথিবী বড়? তাহলে আমরা রাজ্য একটা নেব না 10টা পৃথিবী নেব? তাই বাদশা হিসেব বুঝে নেন, তাই আমরা আমাদের ঈমানটা ছাড়ছি না, আমাদের একটা রাজ্যের দরকার নাই, আমাদের ঈমানটা আগে। এ বাদশা জাহাপানা, আপনি আমাদের সুন্দরীদের কথা জানালেন, একটা করে দুনিয়ার এই সুন্দরী দেবেন। এ বাদশা শুনে রেখে দেন, আর আল্লাহর দর জান্নাতে মিনিমাম সুন্দরী আমরা হুর পাবো 2টা। আহা, 10, 20, 50 না, মিনিমাম 70, 72টা আল্লাহর দর জান্নাতে আমরা হুর পেয়ে যাব। অতএব আমরা ঈমানের কলেমা ছাড়ছি না। রে বাদশা জাহাপানা, ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা আমরা ঈমানটা ছাড়ছি না, ইসলামটা ছেড়ে দেব না। বাদশা জাহাপানা এ কথা শুনবার পরে বাদশা বলল, তাহলে তো এদের লোভ দেখিও হবে না। এবার বলছে, এই জল্লাদকে ডাকো। জল্লাদ মানে জানেন তো, যারা রাজ দরবারে মুড়ি চানাচুর নাস্তা পানি দেয়, কি করে তারা কতল করে। জল্লাদকে ডাকা হলো, আরে জল্লাদ, এই তিনজনকে একটা লাইনে দাঁড় করিয়ে দাও। কাদের? 3 হাফেজে কোরআন, আরো আছে 10-12 জন সঙ্গী সাথী। বাবু চলে যাচ্ছেন নাকি? বাবু চলে, এক এক করে যান, প্রয়োজন থাকতে পারে। কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমি শেষ করে দিই, চলবে আলোচনা? পিকআপ কি আছে? দেখি পিকআপ বুঝে দেখি। না রে
পিকআপ তো সেই আছে না, দেখবে ভাইরা আমার। এবার দেখেন কত সুন্দর কথা, দেখেন এবার 3 হাফেজ কোরআনকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো, আর 10-12 জন সঙ্গী সাথীদের তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হচ্ছে এই 10-12 জনকে একটা একটা করে তাদেরকে কতল করে দাও। এদের লাইভ দেখুক 3 হাফেজে কোরআন যদি তাদের সামনে মৃত্যুটা দেখে, তাহলে তাদের মনটা হয়তো বা একটু নরম হয়ে যাবে, তারা অন্তরে ভয় পেয়ে যাবে। ভাইরা আমার, জল্লাদ এবারে করল কি, ওই 10-12 জন সঙ্গী সাথীদেরকে একটা একটা করে কতল করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10-12 জন সঙ্গী সাথীরা তারা যখন শহীদ হয়ে গেল, এই 3 হাফেজে কোরআনের সম্মুখ দিয়া ওই অঝর যখন আপনার ঝর্ণার মতো, রক্তের ঝর্ণার মতো যখন নালা দিয়ে বই বই যেতে লাগলো, 3 হাফেজে কোরআন তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়, আসমানের দিকে কান্না করে। ওই সময় দূর থেকে বাদশা দেখতে পায়, বাদশা দেখে বলে, এ যুবকেরা, এই তো তোমরা কান্না করো, এই তো তোমরা ভয় পেয়ে গেছো, এবার বুঝি তোমরা ঈমানটা ছেড়ে দেবে, ইসলামটা পরিত্যাগ করবে, তোমরা কান্না করছো। ওই সময় 3 হাফেজে কোরআন বলেছিল, রে বাদশা জাহাবানা, আমরা মরণের ভয়ে কান্না করি না, আমাদের কান্নার কারণ হলো দেখতে পেলাম 10-12 জন সঙ্গী সাথী, যারা এই 10-12 জন সঙ্গী সাথী এরা সাধারণ মানুষ, আমরা হলাম 3 হাফেজে কোরআন, আমরা যেখানেই যেতাম, যত আমলি করতাম, নফল ইবাদত করতাম, আমাদের থেকে বেশি করতো, আর জিজ্ঞাসা করলে বলতো, বন্ধুরে তোমরা হলে হাফেজে কোরআন, তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। বলেন হাফেজের মর্যাদা আছে না নাই? অনেক অনেক। আলেমের মর্যাদা আছে না নাই? আছে। বলছে তোমরা হলে হাফেজ, তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক, তাই তোমরা তোমাদের সঙ্গী, আমরা বন্ধু, তাই আমরা একটু ইবাদত তোমাদের থেকে বেশি করার চেষ্টা করি, যেন জান্নাতে একসঙ্গে আমরা থাকতে পারি। তাই বেশি ইবাদত করি, ইবাদত বান্দেগি বেশি বেশি করে করি। রে বাদশা জাহাপানা, আজকে দেখতে পেলাম আমরা এখনো মরতে পারি নাই, তারা আল্লাহ রাস্তায় জীবনটা দিয়ে দিলেন, আর জান্নাতের ভিতরে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়ায়, জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়ায়। আমরা এখনো জান্নাতের পাখি হতে পারলাম না, তাই বাদশা আমরা কান্না করি। ওই সময় বাদশা বলে, আর একটা মুহূর্ত দেরি করা যাবে না, রে জল্লাদ, এরা জান্নাতের পাখি হতে চায়, দে একটা একটা করে শেষ করি। বড় ভাইটার কাছে গেল, ভাইরা আমার এবার গভীর মনোযোগ, বড় ভাইটার কাছে গেল, লঙ্গা তরবারি জল্লাদ তুলে নিল, এবার বড় ভাইটাকে মারতে যাবে, আর শেষবারের মতো বাদশা জিজ্ঞাসা করছে, রে এবার এই আমার যুবক, বল বল, একবার বল, তোদেরকে শেষ সময় শুনতে চাই, বল তোরা ঈমানটা কি ছাড়বি নাকি জানটা দিবি? যেই কথা বলল বড় হাফেজে কোরআন বললেন, রে বাদশা জাহাবানা, প্রথমে যেটা বলেছি, মাঝেও যেটা বলেছি, আর শেষেও সেটা বলছি, যত সময় জান থাকবে তত সময় ঈমানের কলমা আমরা ছেড়ে দেব না। আমরা জান দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। ওই সময় বলল, রে জল্লাদ, আর একটা মুহূর্ত দেরি নয়, লঙ্গা তরবারিখানা তুলে নাও। জল্লাদ লঙ্গা তরবারিখানা তুলে নিলেন। বড় হাফেজে কোরআন মুহূর্তের ভিতরে আসমানের দিকে তাকিয়ে শেষবারের মতো ঈমানের কলেমাটা একবার পড়ে নিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত পড়া হলো। পুরা কলেমা পড়ার সময় সে পেল না, যেই হাফ কলেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত যেই পড়ল, আর ওই সময় লঙ্গা তরবারির খোপটা বড় হাফেজে কোরআনের গলায় পড়ে গেল। বড় হাফেজে কোরআনের গলায় যেই লঙ্গা তরবারিখানা পড়ে গেল, একটা কোপে দ্বিখণ্ডিত হয়ে গিয়ে আর মাথাটা জমিনে পড়ছে, আর ওই কাটা মাথা থেকে জবান থেকে কলেমার বাকি অংশ উচ্চারিত হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কাটা মাথা থেকে যখন কলেমার
বাকি অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জারি হতে লাগলো, ওই সময় লাঙ্গা তরবারিটা জাল্লাদের হাত থেকে জমিনের উপরে পড়ে গেল। কাটামাতা কথা বলতে পারে নাকি? ঈমান কলেমা যদি মিথ্যা হবে, ইসলাম যদি মিথ্যা হবে, কলেমা যদি মিথ্যা হবে, তাহলে কাটা মাথা থেকে কিভাবে কলেমার বাকি অংশ উচ্চারণ হয়? একথা মনে ভয় পেয়ে গেল। ওই সময় জল্লাদটা বলতে লাগলেন যে আমি লাঙ্গা তরবারি তুলতে পারি না। বলেন তো আপনাদের বিশ্বাস হয় নাকি কাটা মাথা কথা বলতে পারে? এটা যে বলেছে এটা বিশ্বাস হয়? কারণ কি? কারণ কি? কারণ হলো আল্লাহর কথা। আল্লাহ বলছে ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা তা বোঝো না। সুবহানাল্লাহ বলেন। এ কার জন্য জীবন দিল? আল্লাহর জন্য দিল, ইসলামের জন্য দিল। অতএব এ আল্লাহর রাস্তায় শহীদ হলো কি হলো না? তাহলে যে শহীদ হয়ে যায় তাদের তো মৃত বলা যায় না। তাই সে মাথা থাকুক আর নাই থাকুক এটা কথা নয়। সে শহীদ হয়ে গেল, তার জীবন আছে, সে জীবিত, তাই তার জবান থেকে কলেমার বাকি অংশ উচ্চারিত হয়ে যায়। ভাইরা আমার, যেই লাঙ্গা তরবারিটা হাফেজে কোরআনের তরবারিটা চালানোর উপরে লাঙ্গা তরবারিটা পড়ে গেল, জল্লাদ থরথর করে কাঁপতে লাগলো। পিছন থেকে বাদশা বলে, রে জল্লাদ তুই কারে ডরাস, কারে ভয় পাস? তরবারি তোল, এখনো বাকি আছে কয়টা? দুই ভাই এখনো বাকি। কারে ডরাস, কারে ভয় পাস? আমি বাদশা এখানে আছি। ওই সময় জল্লাদ তরবারি তুলতে পারে না, ঠক 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 করে কাঁপে। আল্লাহ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে লিখছে, জল্লাদ এই ঘটনা দেখে শুধু জল্লাদ নয়, আরো 360-70 জন ওই জায়গাতে তারা ঈমানের কলেমা পড়ে নিয়েছিল। তখন জল্লাদ ঈমান আনে নাই। তাই জল্লাদকে লক্ষ্য করে বাদশা যখন বললেন, রে জল্লাদ তুই কারে ডরাস, তরবারি তোল। আমি বাদশা বলে দিলাম, যদি তুই তরবারি না তুলিস, যদি তুই তরবারি নিয়ে ওকে আঘাত না করিস, তাহলে আমি বাদশা জানিয়ে দিলাম, শুনে রেখে দে, ওই তরবারি যদি আমাকে তুলতে হয় তাহলে তোকে আগে শিরচ্ছেদ করব, তারপরে কিন্তু ওই বা আপনার কিনা ওই হাফেজে কোরআনদের তাদেরকে শিরচ্ছেদ করব। মরণের ভয় কার বানা লাগে? ভাইরা আমার, তারপরে জল্লাদ কাপা কাপা হাতে তরবারি খানা তুলে নিল। আর তরবারি খানা তুলে নিয়ে আর যখন কিনা ওই মেজো ভাই হাফেজে কোরআন তাকে মারতে যাবে, ওই হাফেজে কোরআনটাও শেষবারের মতো সে ঈমানের কলেমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা পুরো পড়াই পড়ে নিল। তারপরে তরবারি চালালো। তার আগে জল্লাদ তরবারি চালালো না, কারণ বলছে আবার যদি আগে তরবারি চালায় তাহলে তো আবার কাটা মাথা কথা বলবে। না না না, আগে কলেমা পড়ে নিক, তারপরে আমি তরবারিটা চালাবো। তরবারি চালানো হলো, মেজো ভাইটা শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে বলেন এবার কোন ভাইয়ের পালা? ছোট ভাইয়ের পালা। এবার লাঙ্গা তরবারি আবার তুলে নিল। যেই ছোট ভাইটাকে মারতে যাবে এমন সময় দূর থেকে একজন মন্ত্রী মশাই দৌড়ে দৌড়ে আসতে লাগলেন, রে বাদশা জাহাবানা, রে বাদশা জাহাবানা, এই ছোট হাফেজে কোরআনটাকে মারবেন না। বলছে কারণ? বলছে ওকে আমার কাছে ছেড়ে দেন। আমি আপনার কাছে বলতে চাই, যদি আপনি আমার কাছে ছেড়ে দেন, একে আমি 30 পারা কোরআনের হাফেজটাকে আমি একে খ্রিস্টান বানাবো। বলছে আপনি তো পারলেন না, আপনি আমার কাছে ছেড়ে দেন।
বাদশা আমার ওই সময় বলে, রে মন্ত্রী তুমি বলো কি হে? আমি বাদশা অনেক চেষ্টা করলাম, এদের মরণের ভয় দেখালাম, তারা ভয় পেল না। অর্থ সম্পদের লোভ দেখালাম, তারা সেটাও গ্রহণ করলো না। এরা সব কিছু করতে পারে, ঈমান ছাড়বে না। এরা জান দিতে রাজি কিন্তু ঈমান দেবে না। এরা জান দেবে কিন্তু ঈমান দেবে না। এমনকি তুমি বৃথা চেষ্টা করো না। বলছে বাচ্চা, হ্যাঁ বানাবো। আমি আপনার কাছে চ্যালেঞ্জ করছি, আপনি আমাকে একটা মাস সময় দেন, আর 1 মাসের ভিতরে আমি জানিয়ে দিলাম 1 মাসের ভিতরে আমি একে খ্রিস্টান বানাবো। শেষ মোটে দেবে না, একেবারে শেষ। সে লিখিতভাবে জমা দিল, 1 মাসের ভিতরে তাকে খ্রিস্টান বানাবে। যদি না বানাতে পারে, যে শাস্তি বাদশা দেবে মন্ত্রী সেটা মাথা পেতে নেবে। এর কে দায়িত্ব নিল? মন্ত্রী। ভালো করে বুঝবেন ভাইরা আমার, মন্ত্রী বাদশার দরবার থেকে হাফেজি কোরআনকে 1 মাস সময় নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। ঘরের দরজার কাছে চলে গেল। ঘরের দরজার কাছে যাওয়ার পরে ওই সময় একজন 18-20 বছরের সুন্দরী রমণী ওই সময় মন্ত্রীকে বলল, বাবা এই যে যুবকটাকে কি এর পরিচয়, কেনই বা আপনি আনলেন? মন্ত্রীকে বাবা বলছে, তার মানে মেয়েটিকে মন্ত্রী কন্যা, তাই কি না ভাইরা আমার? ওই সময় মন্ত্রী মশাই সব খুলে বললেন, মাগো এরা ছিল 3 ভাই, 2 ভাইকে কতল করলো সঙ্গী সাথী বাদশা, সব তাদেরকে শেষ করে দিল। একে দেখে বড় মায়া হলো, মাগো আমি নিয়ে এসেছি 1 মাস সময় নিয়ে, মা একে 1 মাসের ভিতরে আমি একে খ্রিস্টান বানাবো। ওই সময় সুন্দরী রমণী মন্ত্রী কন্যা বলে, বাবা একজনকে খ্রিস্টান বানাতে কি 1 মাস সময় লাগে নাকি? আপনি আমার কাছে দেন, আমি চ্যালেঞ্জ করছি 1 রাতের ভিতরে খ্রিস্টান বানাবো। বাবা বলছে কয়দিন? আর মেয়ে বলল 1 রাত যথেষ্ট। যেই কথাটি বললেন, হাফেজে কোরআন ছোট ভাইটা নজরটা চলে গেল। কেমন বাপ আর কেমনই বা মেয়ে। বাপ বলে 1 মাস, মেয়ে বলে হলো 1 রাত। যেই নজর চলে গেল, দেখলো অপরূপা একজন সুন্দরী রমণী মুহূর্তের ভিতরে নজরটা নামিয়ে নিল। কারণ একজন পরনারীর দিকে তাকানো যায় কতবার? একবার বলে আল্লাহর কাছে আমি মার খাই, একবার বলে চলে যাব, আর আমার যুবক ভাইরা সুযোগ পেয়ে যাবে, বলে হুজুর বলে গেছে একবার তাকানো যাবে, সোজা রাস্তা দিয়ে যত সময় আসছে দেখা যায় তত সময় দেখি। সামনের দিকে একভাবে দেখে রাখছে, কি রে বলে এই বন্ধু শোন, বলে দেখ দাঁড়া, হুজুর বলে গেছে একবার তাকানো যাবে, যত সময় দেখা যায় তত সময় দেখি। চলবে? চলবে? হবে না। কত সময়? 1 নজর, 1 পলক চলে গেল, নজর নামিয়ে নাও। ভাইরা আমার, ওই সময় হাফেজে কোরআন আল্লাহর কাছে কান্না করতে লাগলেন, ওগো রব্বি কারীম, প্রভু হে আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ কি এমন অন্যায় করলাম? আল্লাহ আল্লাহ আমার বড় ভাই, মেজো ভাই, সঙ্গী সাথীরা সব আপনার রাস্তায় তারা শহীদ হয়ে গেল। আমি কি এমন অন্যায় করলাম? কঠিন বিপদে ফেললেন, পরীক্ষায় ফেললেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আপনার কাছে জানিয়ে দিলাম আল্লাহ, আপনি আমার ঈমান ইসলাম, আপনি আমার যৌবন সব আপনি আমার হেফাজত করবেন আল্লাহ। আল্লাহর কাছে কান্না করতে লাগলেন। মন্ত্রী বললেন, বাবা তুমি কান্না করো কেন? কিসের কারণে কান্না করো? তোমাকে কি আমি বকেছি, বকা দিয়েছি? বললেন না। তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এখনই চলে আসবেন, কারণ এই সময়টা কিন্তু আমার ছিল না, শেষে ছিল। তো অসুস্থ থাকার কারণে রিকোয়েস্ট করা হলো, তাই একটু আমাকে আগে দিল। আপনারা রাগ করলেন না তো? আলহামদুলিল্লাহ, কারণ অসুস্থ শরীর নিয়ে ভাবতে পারিনি যে এত সময় বলতে পারবো। খুবই কষ্ট হচ্ছে, তথাপিও প্রায় 2 ঘন্টা কিন্তু আমি চালিয়ে যাচ্ছি, তাই কি না? আর 5-7 মিনিট বাকি আছে, প্রায় 2 ঘন্টা কম বেশি, একটু না 10 মিনিট বাকি আছে, একটু কিছু কম বেশি আমি এত সময় চালিয়ে আসছি। কারণ শুধু আপনাদের আবেগ ভরা চাউনি, আর মাইকটাও ভালো আলহামদুলিল্লাহ। কারণ মাইক ভালো না হলে কিন্তু আলোচনা করে মজা নেই।
তো প্রথমে একটু ডিস্টার্ব ছিল, মানে এক একজনের সেটিং এক এক রকম। ভাইকে বললাম, সেইভাবে সেটিং করে দিল, খুব সুন্দর। আলোচনা ভালো লাগছে না? সাউন্ড ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ, খুব তীব্র নয়, মোটামুটি কথাগুলো বোঝা যাচ্ছে। আলোচনা হুজুর আসার আগ পর্যন্ত কি আলোচনা চলবে ইনশাআল্লাহ? পিক আপ কি হাই আছে নাকি লো হয়ে গেছে? দেখি না রে দেখবে, কিন্তু মনে হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। না রে দেখবে ভাই আমার, গভীর মনোযোগ। যখন কিনা বলতে লাগলো, ওই সময়তে বলতে লাগলো, এ আমার যুবক, তুমি কান্না করো কেন? তোমাকে কি আমি বকা দিয়েছি বলে না, তোমাকে মেরেছি বলে না, তবে তুমি কান্না করো কেন? ওই সময়ে ছোট হাফেজে কোরআন মন্ত্রীর কাছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, মন্ত্রী সাহেব আপনি শুনে রেখে দেন, মন্ত্রী মশাই আমি কান্না করি আমার রবের দরবারে আমার ঈমান, আমার ইসলাম, আমার যৌবন নিয়ে আল্লাহর কাছে শপথ করে দিলাম। কারণ হলো আমার আল্লাহ পারেন ঈমানটা বাঁচাতে, ইসলামটা বাঁচাতে পারেন কে? আমি কঠিন মুসিবতে আল্লাহর শরণাপন্ন হয়ে গেলাম। ওই সময় মন্ত্রী বলে, রে যুবক তুমি ঘরের ভিতরে চলো। আমার ঘরের ভিতরে এই যে ঘরটা দেখতে পাও সব থেকে উন্নত মানের ঘর, আমার এই ঘরটা দেখতে পাও সব থেকে ভালো ঘর। এই ঘরের ভিতরে তুমি থাকবে, আর যেটা প্রয়োজন, কারণ আমি তো সব সময় থাকবো না, আমি মন্ত্রী মানুষ, কখনো বা রাজ দরবারে যেতে হয়, কখনো রাজ্যের বিভিন্ন জায়গায় প্রান্তে যেতে হয়, সব সময় বাড়ি থাকতে পারি না। যেটা প্রয়োজন সেটা তুমি আমার কন্যার কাছে বলবে, আমার মেয়ের কাছে বলবে। ভাইরা আমার, একথা যখনই বললেন ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে আর ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে আবার কান্না করে, সিজদায় পড়ে কান্না করে। সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে রাত গভীর হয়ে যায়। আর যখন রাত গভীর হয়ে যায়, রাত গভীর হয়ে যাওয়ার পরেতে দেখতে পাওয়া যায় রাত গভীর হয়ে যায়। রাত গভীর হয়ে যাওয়ার পরে যখন দেখতে পেল ঘরের দরজা খুলবার আওয়াজ আর কঙ্কনের আওয়াজ, ঘুঙুরের আওয়াজ, আর একটা সুগন্ধ ছড়ালো, তার মানে বুঝতে বাকি রইল কে ঢুকলো ঘরে? ঘরের দরজা খুলবার আওয়াজ হলো, সুগন্ধি ছড়ালো, কঙ্কনের মানে চুড়ির আওয়াজ, ঘুঙুরের আওয়াজ। ঘুঙুর মানে জানেন তো, এখন তো মেয়েরা ঘুঙুর ব্যবহার করে না, নুপুর ব্যবহার করে। আর আগে কি ব্যবহার করতো? ঘুঙুর, যেটা গরু ছাগলের গলা এখনো দেখা যায়, পিতলের ভিতরে বল দেওয়া থাকে, ঢং 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 করে। তো আগেকার মেয়েরা ওই সমস্ত সব পরতো পায়ে। যাই হোক, কারণ একটা সুন্দরী রমণী কাউকে প্রপোজ করতে গেলে, কারকে ইমপ্রেশন করতে গেলে, সে নর্মালি ভাবে যাবে, একটা সেজে গুজে যাবে। সেজে গুজে যাবে না? কারণ আমার মা বোনেরা যখন বাড়ি থাকে পাগলির মতো থাকে। পাগলির মতো না? যদি বলে হাবিবা একটু সাজে, একটু সেজে গুজে থাকতে পারো না, তুমি দিয়েছোটা কি, আমি সাজবোটা কি, তুমি দিয়েছো কি আমার? যদি বলে চলো একটুখানি চন্দ্রকোনায় যাবো, বিগ বাজারে যাবো, ও তখন এই বড় বাক্স হলে বসবে, এই বড় বাক্স, এই বড় বাক্স নিয়ে ফাউন্ডেশন মুখে। আপনারা জানবেন না বাবজি, মায়েরা জানে। আবার জানো তেন কোম্পানি না, ল্যাকমি কোম্পানির ফাউন্ডেশন। এই মেখে নিল, চোখের পাতায় একরকম, এই পাপড়িতে একরকম, ভুরুতে একরকম, ঠোঁটে একরকম, এই চাবালিতে একরকম, এখানে আবার চোখের ভিতরে আই শ্যাডো বলে, আই শ্যাডো, সেখানে একরকম। আবার ছোট্ট লিপস্টিক, ল্যাকমি কোম্পানির দাম জানেন বাবু? 500 টাকা। এরকম একটুখানি লিপস্টিক, ল্যাকমি কোম্পানির লিপস্টিক 500 টাকা। আমি বলি কি দিয়ে তৈরি করেছে? 500 টাকা। ওই সব মেখে সব কমপ্লিট। বলে বউ একটু লাস্টে একটু তিল করে দিদিন, একটা ছোট্ট তিল, বলছে নজর তিল, লোকে নজর যেন না দেয়। আপনারা জানেন না, মেয়েরা বুঝতে পারছে। নজর তিল বলছে নজর যেন না লাগে, মানে দেখালে দোষ নেই, দেখলে দোষ। কথা বুঝতে পারছেন কি পারেন না? শোনেন ওগো মা, ওগো বোন, তোমার সাজতে নিষেধ নাই, তুমি সাজো, রাস্তায় বার হয়ে নয়, ওই বাজারে গিয়ে নয়। তুমি কোথায় সাজবে, কখন সাজবে? শোনেন মায়েদের, কেন আমি 3টে পার্ট থাকে ওয়াজের। একটা হলো যুবক ভাইদের, সেটা কিছুটা বলে গেলাম,
আর একটা বয়স্ক বাবাজিদের সেটা চলছে, আর একটা মায়েদের একটা পার্ট, 3টে পার্টে ওয়াজ থাকে প্রত্যেক জায়গায়। তো মায়েদের একটু 2 মিনিট একটু বলে যায়, 1 মিনিট বলে যায়। মায়েদের এই 4টি কথা বলে যাচ্ছে। এই 4টি কথা যদি মায়েরা মেনে নিতে পারে, আল্লাহ রসুল বলছে, তাহলে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে রাস্তা দিয়ে যেতে চাইবে সে রাস্তা দিয়ে আল্লাহর দেওয়ার জান্নাতে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব হুজুর আসছে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুরকে হায়াত কিসমত দারাজ করেন, জোরে বলেন আমিন। আল্লাহ হুজুরকে ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। কারণ হুজুরের সময়টা আমার জন্য দিয়েছে, তার জন্য শুকরিয়া আল্লাহর দরবারে। কারণ বিষয় হলো, আমি অত্যন্ত অসুস্থতার মাঝে একটু রিকোয়েস্ট করেছিলাম, হুজুর মেনে নিয়েছে। আচ্ছা বলি, ঘটনাটা মেন ব্যাপার না, আমি বলে নিই, একটু বলি। আমি অসুস্থ না থাকলে 3-4 ঘন্টা কোনো ব্যাপার নয়। আমি বলি শোনেন, এটা ঘটনাটা মূল ফ্যাক্ট না। আমি এত সময় ধরে তাফসির করলাম, সেগুলো মাথায় রাখেন। এটা আমি কি বোঝাতে চাইলাম, আমি এত সময় বলে সুম্মাস্তাকিম কারে বলে, সুম্মাস্তাকামু অটল কারে বলে, সেটা বলতে বলতে আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম। যে অটল কারে বলে, আল্লাহকে রব বলে মেনে নিয়ে কেমন ভাবে দাঁড়িয়ে থাকতে হবে, যাই এসে যাক না কেন। শুধু মূলত মাথায় রাখুন, আমরা আল্লাহ ভোলা হয়ে যাব না, আমরা সব সময় শরণাপন্ন কার দরবারে হব, আল্লাহর দরবারে পিছপা হব না। তাই মূলত ঘটনার দিকে খেয়াল না করে তাফসিরের দিকে খেয়াল করুন। আমাকে রিকোয়েস্ট করতে হতো না, আমি বলে যেতাম। এটা এখনো অনেক সময় লাগবে, ভাবলাম বলতে পারবো, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে বুঝতে পাচ্ছেন কত ঘামছে। তো আমি পশ্চিম মেদিনীপুর প্রায় আসি, মনে করবেন হ্যাঁ যে এটা খুব ঘটনাটা, এটা বলতে আর একটু সময় যাবে। আর শরীর সুস্থ থাকলে একবারও বলতে হতো না। এটা মূল ঘটনা কিছুই না, শুধু এইটুকু বুঝুন, অটল শেষ পর্যন্ত বড় ভাই জীবন দিল, সঙ্গী সাথীরা ইসলামের জন্য জীবন দিল, কিন্তু তারা ঈমান ছাড়লো, ইসলাম ত্যাগ করলো। এটার নাম হলো অটল, এটার নাম হলো সুম্মাস্তাকিম, এরই নাম হলো অচল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিদায় নিলাম, সকলে দোয়া করুন, আল্লাহ সবাইকে কবুল করেন। বিশেষ করে আমি সবাইকে বলবো, এখনো যারা অযথা ঘোরাফেরা করছেন, অযথা ঘোরাফেরা না করেই সকলে মাহফিলে চলে আসুন, উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দুরূদ